কিওয়ার্ডটা চয়েস করতে গেলে স্যার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার যেটা সেটা আমার বায়ার আমাকে কোন রিলেটেড কাজ দিচ্ছে, অর্থাৎ বিজনেস টপিক কোনটা দিচ্ছে। তো আমার বায়ার আমাকে বিজনেস টপিক যেটাই দেবে, যে নিয়ে উনি আমাকে টপিকটা দিক, সেটা নিয়ে আমাকে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চটা করতে হবে। তো উনি আপনাকে যে আইডিয়াটা দেবে, অর্থাৎ যেটার জন্য উনি আপনাকে কাজটা করতে বলবে, উনি একটা আপনাকে স্বাভাবিক একটা ডিসকাশনমূলক একটা আইডিয়া দেবে। তো ধরে নিতে পারেন উনি আপনাকে বলে দিল যে উনি একটা অনলাইনে কি ফ্যাশন ফ্যাশন একটা হচ্ছে ফ্যাশন রিলেটেড কোনো কিছু করতে যাচ্ছে, উনি গাড়ি বিক্রি করতে যাচ্ছে, উনি মোবাইল বিক্রি করতে যাচ্ছে, অথবা অনলাইন কোনো সার্ভিস দিতে যাচ্ছে, অথবা অনলাইন টিকিট বিক্রি করবে, বা যে কোনো কিছু হতে পারে, অর্থাৎ যে কোনো কিছু রিলেটেড হতে পারে। জাস্ট আপনাকে যেটা করতে হবে, সেই কিওয়ার্ডটার উপর আপনাকে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো উনি কিন্তু আপনাকে এক্স্যাক্ট কিছু বলতে পারতেছে না, অর্থাৎ উনি শুধু বলতেছে, ধরে নিলাম উনি আপনাকে শুধু এতটুকু আইডিয়া দিচ্ছে, আমরা সবাই মিউট করে রাখি। উনি শুধু ধরে নিলাম আমি আমাদের রেদওয়ান সাহেবকে শুধু আমি আইডিয়া দিচ্ছি যে রেদওয়ান সাহেব আমি একটা কি করব, আমি একটা গাড়ি বিক্রির হচ্ছে একটা ওয়েবসাইট করব, অথবা আমি একটা মোবাইল ফোন সেলের জন্য একটা অনলাইন শপ করব। আমাকে এর জন্য কি করতে হবে, কিওয়ার্ড সিলেক্ট করে, অর্থাৎ নাম সিলেক্ট করে দিতে হবে। এখন কথা হচ্ছে এইটার জন্য এত কাহিনী কেন? এইটার জন্য এত কাহিনী এজন্যই, যখন আমরা কোনো অনলাইন প্ল্যাটফর্মে কিওয়ার্ডটা সিলেক্ট করব, সেই কিওয়ার্ডটা সিলেক্ট করব এই বেসিসে যে যাতে করে ওই রিলেটেড কিওয়ার্ড লিখে মানুষ বেশি সার্চ করে। যেমন আমি যদি বুঝাই দিই এরকম যে ধরে নিলাম আমি এরকম মোবাইল ফোন সেল, মোবাইল মোবাইল ফোন মোবাইল ফোন, তাহলে আমাকে এখানে মোবাইল ফোন লিখে যখন আমি সার্চ করতেছি, আমাকে যে কিওয়ার্ড এভরিওয়ার যেটা আছে, অর্থাৎ কিওয়ার্ড এভরিওয়ার যে টুলসটা আছে, সে আমাকে এখানে শো করাবে এই মোবাইল ফোন রিলেটেড তথ্য পাওয়ার জন্য গুগলে মানুষ কীভাবে সার্চ করে, অর্থাৎ এই যে এইভাবে সাজেস্টার দেখাচ্ছে যে এইভাবে সার্চ করে। ঠিক তেমনি আমরা যখন কোনো বিজনেস করব, ঠিক একইভাবে আমাকে কি করতে হবে, যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছি, এই কিওয়ার্ডটা কীরকম পাবলিক সার্চ করে সেটা আমাকে চয়েস করতে হবে। কেন? আমি এমন একটা অনলাইন কিওয়ার্ড অথবা এমন একটা বিজনেস নেম নেব যাতে করে মানুষ ওইটা লিখে সার্চ করে, এবং ওইটা লিখে সার্চ করলে বেশি ভিজিটর পায়, এবং বেশি ভিজিটর পেলে লাভ কার, আমার বায়ারের। কারণ এখানে অনলাইন প্ল্যাটফর্মে মূল টার্গেটটা কী থাকে, মূল টার্গেটটা থাকে ভিজিটর বেশি করে ট্রাফিক নিয়ে আসা, অর্থাৎ ভিজিটরটা ইনরিচ করা। তো তার জন্য যে কাজগুলো করতে হয় সেটার জন্য আমাদের কিওয়ার্ড চয়েসটা করতে হবে। তো এখানে আচ্ছা, তো এখানে আমরা যখন এখন কিওয়ার্ড চয়েস করতে যাব, অর্থাৎ বায়ার আমাকে যে আইডিয়াটা দেবে আমি সেটার উপর কিওয়ার্ড চয়েস করতে যাব। তাহলে এখান থেকে আমি ধরে নিচ্ছি যে মোবাইল ফোন সেল, অথবা আমি তো মোবাইল ফোন দিতে দেখাচ্ছি, আমি আরেকটা দিচ্ছি। যেমন আমি গত ক্লাসকে একটা কিওয়ার্ডকে দিয়ে দেখাইলাম, সেটা হচ্ছে কার সেল। আমি কার সেল নামে কি করব, কার সেল নামে আমি কিওয়ার্ড নিতে যাচ্ছি। আমার বায়ার আমাকে বলতেছে যে আপনার ওনার ওয়েবসাইট উনি তৈরি করতে যাচ্ছে কিসের উপর, কার সেল রিলেটেড একটা উনি বিজনেস চালু করতে যাচ্ছে। তো এখান থেকে আমি কি করব, আমাকে ওই রিলেটেড কি করতে হবে, কিওয়ার্ড নিতে হবে। কেন? কারণ কার সেলের উপর কি করতে যাচ্ছে, বিজনেস করতে যাচ্ছে। তাহলে যখন উনি ওইটার উপর বিজনেস করতে যাচ্ছে, আমিও টার্গেট করব যে ওনাকে যাতে ওইটার উপর একটা অপটিমাইজ করা একটা কিওয়ার্ড যাতে ওনাকে আমি সাজেস্ট করতে পারি, তার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এখন এই যে আমি যখন কার সেল লিখে দিলাম, এই কার সেল জিনিসটা আমি কোথায় থেকে পাচ্ছি, এই কার সেল জিনিসটা যে আমি লিখলাম এটা পাইছি হচ্ছে আমি আমার বায়ারের কাছে, অর্থাৎ বায়ার আমাকে বলছে উনি কার সেল রিলেটেড একটা অনলাইন প্লেস তৈরি করতে চায়, যার উপর আমাকে একটা বেস্ট কিওয়ার্ড সিলেক্ট করে দিতে হবে। তাই আমি কি করলাম, কার সেল লিখে সার্চ করে দিচ্ছি গুগলে। গুগল থেকে আমি কিছু আইডিয়া জেনারেট করব, অথবা আমি তো নিজেও জানি না যে আসলে কোন কিওয়ার্ডটা সবচেয়ে ভালো চলে, অর্থাৎ এই কার সেল করার জন্য কোনটা লিখে মানুষ বেশি সবচেয়ে গুগলে সার্চ করে সেটা আমাকে জানতে হবে, অর্থাৎ সেটা আমাকে আইডিয়া জেনারেট করতে হবে। তো এখান থেকে ধরে নিচ্ছি যে এখান থেকে এই যে কিওয়ার্ডগুলো আছে তারা আমাকে বোঝাচ্ছে যে পাবলিক এই টাইপের লিখে সার্চ করে। বাট একটা জিনিস মনে রাখেন তো, যে হচ্ছে বায়ার আমাকে, আমি একটু আপনাদের হেল্প নিচ্ছি। তো ধরে নিচ্ছি আমি এখানে আমার হচ্ছে আমি আব্দুল লতিফ স্যারকে, স্যার আমার কথা শোনা যাচ্ছে কিনা?
জি স্যার, শোনা যাচ্ছে। স্যার আপনি আমাকে হেল্প করবেন যে এই যে বায়ার আমাকে কি বলছিল, শুধু কার সেলের কথা বলছে, মানে একটা ওই রিলেটেড আইডিয়া দিচ্ছে, বাট বায়ার কিন্তু আমাকে বলে নাই ইউজ কার, নিউ কার এগুলো কিছু বলছে, বলে নাই। ধরে নেন যে আপনাকে শুধু কি বলা হয়েছে, কার রিলেটেড উনি বিজনেস করবে, তাহলে কিন্তু উনি আমাকে পুরাতন গাড়ি ক্রয় বিক্রয়ের কথা বলে না, শুধু বলছে কার সেল। তাহলে আমি যখন কিওয়ার্ডগুলো চয়েস করব, আমাকে কি ইউজ কার নেওয়ার দরকার আছে, না শুধু কার সেল রিলেটেড যেগুলো সেগুলো নেব? স্যার সবগুলোই। সবগুলোই নেব, বাট আমাকে কি করতে হবে স্যার, কার সেল, অর্থাৎ আমাকে বাইরের কাছ থেকে ইনশিওর হতে হবে যে আমাকে উনি ইউজড কার সেলের কথা বলতেছে না শুধু কার সেলের কথা বলতেছে। যদি ইউজড কারের কথা বলেছে তাহলে ইউজড কারও এখানে থাকবে, আর যদি না বলে তাহলে শুধু কার। তো ধরে নিচ্ছি আমার এখান থেকে আমি অ্যাভারেজ কার সেলের কথা বলতেছি, অর্থাৎ ইউজড কারও থাকতে পারে, কি থাকতে পারে স্যার, ইউজড কারও থাকতে পারে, আবার শুধু কার সেলও থাকতে পারে। তাহলে আমি কি করব, আমি এখান থেকে দেখার জন্য আমি এখান থেকে কয়েক ধরনের কিওয়ার্ড নেব, অর্থাৎ আমি এখান থেকে যে বেস্ট কিওয়ার্ড যেগুলো, অর্থাৎ প্রথমে যেগুলো দেখাচ্ছে আমি এখান থেকে এগুলো সিলেক্ট করতেছি। সিলেক্ট করে আমি একটু ওয়ার্ড ফাইলে যাব। কেন যাব, কারণ আমাকে চয়েস করতে হবে যে এই যে এতগুলো কিওয়ার্ড দেখাচ্ছে গুগল আমাকে, এইগুলোর মধ্যে মানুষ অর্থাৎ গুগলে যারা সার্চ করে তারা কোন কিওয়ার্ডটা লিখে সবগুলো সার্চ করে। স্যার এটা যদি কেউ বুঝতে না পারেন, আমার কথাটা যদি একটু যদি বুঝতে অসুবিধা হয়, হ্যান্ড রাইজ করে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে স্যার আপনার কথাটা বুঝতেছি না, যে কি বুঝাতে চাচ্ছেন। তো এখান থেকে আচ্ছা, আকাশ দেবনাথ স্যার বলেন কোনটা বুঝতে পারলেন না। আচ্ছা রাকিব পাটোয়ারি সাহেব, স্যার বলেন আপনারা। স্যার ওই এখন যেটা যে লিঙ্কের কথা বললেন, ওই লিঙ্কটার না কথা বলছি। এখানে কিন্তু কোনো লিঙ্কের কথা আসে নাই, লিঙ্কের কথা আসে নাই, কিওয়ার্ডের কথা বলছি, কোনো লিঙ্ক হ্যাঁ, না। কিওয়ার্ডের কথা। অর্থাৎ স্যার আপনার বায়ার আপনাকে যেটা নিয়ে কাজ করতে বলবে, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করেন, দুজনকেই উদ্দেশ্য করে বলতেছি আমি। যখন আপনার বায়ার আপনাকে জি স্যার। কিওয়ার্ড রিসার্চের কথা বলবে, অর্থাৎ আপনাকে যখন কোনো একটা কিওয়ার্ড চয়েস করতে বলবে, অর্থাৎ এর ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার গুগলের মধ্যে পাবলিক কীরকম সার্চ করে। এই যে আপনি তো কার সেল লিখে সার্চ করছেন তাই না, আরেকজন তো কি লিখে সার্চ করবে, যেমন আব্দুল মজিদ সাহেব লিখে সার্চ করতে পারে কার ফর সেল, কেউ লিখে দিতে পারে কার কি নিউ কার সেল, কেউ লিখতে পারে যে কি আর্জেন্ট কার সেল, কেউ লিখতে পারে ইউজ কার। এই যে ভিন্নজন সার্চ করতেছে, বাট কোন রিলেটেড, কার রিলেটেড। তাহলে এই কার রিলেটেড বা বিক্রি রিলেটেড, এই রিলেটেডের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে মানুষ বেশি সার্চ করে, সেটা আপনাকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে। সেটা খুঁজে যদি বের করতে পারেন, তাহলে আপনি যদি এই রিলেটেড বিজনেস করবেন, তাহলে মানুষ যদি ওইটা লিখে সার্চ করে, তাহলে আপনি যদি ওইটা আপনার ওয়েবসাইটে ইউজ করেন, তাহলে কি আপনি ভিজিটর বেশি পাবেন না? স্যার আমাকে এবার একটু রিপ্লাই করেন যারা প্রশ্ন করছিলেন। আসলে হ্যাঁ, হ্যাঁ। আসলে আমি সেটাই করতে চাচ্ছি, ঠিক আছে স্যার, হ্যাঁ আমি স্যার। সেটাই খুঁজে বের করতে চাচ্ছি। তাহলে এখান থেকে আমি কি করব, যে কিওয়ার্ডগুলো পাচ্ছি অর্থাৎ গুগল রিলেটেড, আপনারা সবাই মিউট করে রাখেন। তো গুগল রিলেটেড আমি যেটা পাচ্ছি, তো এখান থেকে আমি কয়েকটা নিচ্ছি। আমি এরপর লং টেল কিওয়ার্ড থেকে কিছু নিচ্ছি, অর্থাৎ এই জায়গা থেকে আমি কিছু কিওয়ার্ড নেব, জাস্ট এখান থেকে নিচ্ছি আমি বুঝার জন্য। আমি এখান থেকে আইডিয়া জেনারেট করার জন্য আমি এখান থেকে আমার এক্সেল ওয়ার্ড ফাইলে এগুলো রেখে দিচ্ছি, কেন, আমি একটু কাজ করবো এই জন্য। অর্থাৎ এখান থেকে আমার বেস্ট কয়েকটা খুঁজে বের করতে হবে আইডিয়া নেওয়ার জন্য। তাহলে আমি এখানে যাচ্ছি, তো এখান থেকে আমি একটু লেখাটা বড় করে দিই। স্যার এখানে দেখেন আমি যে কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতেছি, অর্থাৎ আমার যে কিওয়ার্ডগুলো আছে, এখানে যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলোর মধ্যে আমাকে কি করতে হবে, এই কিওয়ার্ডগুলোর মধ্যে থেকে আমাকে বেস্ট কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। এখন আমি কিভাবে করব, অর্থাৎ আমাকে কিন্তু চিটাগাং ঢাকা অর্থাৎ লোকেশন ওয়াইজ কিছু বলে না, আমাকে শুধু বলছে কার রিলেটেড কিওয়ার্ড দরকার ওনার। তাহলে আমি কি করতে পারি, এখান থেকে আমার যে কিওয়ার্ডগুলো আছে, অর্থাৎ এই যে আমি যে কিওয়ার্ডগুলো নিচ্ছি, এইগুলোতে আমি যেটা করব, এখান থেকে বেস্ট যেগুলো আছে, অর্থাৎ এখান থেকে আমার রিলেটেড তাহলে কোনটা, শুধু কার সেল, অর্থাৎ ইউজড কারও হতে পারে, নিউ কার হতে পারে। তাহলে আমি ইন চিটাগাংটাকে বাদ দিয়ে দিচ্ছি, শুধু আমি ইউজড কার রাখতেছি। তাহলে ইউজড কার সেল ইন ঢাকা এটাকে বাতিল করতেছি। আচ্ছা, ইন ঢাকা যদি বাতিল করি তাহলে শুধু কী হচ্ছে, ইউজড কার সেল হচ্ছে, অর্থাৎ
আমি সেমগুলো নিচ্ছি না। বিক্রয়কার এটা নিচ্ছি না, বিক্রয়কার.com, কার সেল ইন ঢাকা, শুধু কার সেল, তাহলে ইন ঢাকাটা আমি ডিলিট করে দিচ্ছি, শুধু কার সেলটা রেখে দিচ্ছি। তারপর কার সেল সেকেন্ড হ্যান্ড এটা আমি রাখলাম, আর্জেন্ট কার সেল এটাকে আমি রেখে দিলাম। ইন ঢাকাটাকে আসলে আমি লোকেশনগুলোকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি, আমার শুধু কার রিলেটেড যেগুলো সেল রিলেটেড সেগুলোকে আমি রেখে দিচ্ছি। কার সেল ইন চিটাগাং, তাহলে যদি আমি ইন চিটাগাংটা কেটে দিই কার সেল থাকতেছে, যেটা আমি অলরেডি নিয়ে ফেলছি, তাই এটা পুরোটাই ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখানে কার সেল ইন ওয়েবসাইট নিয়ার মি, অর্থাৎ এই দুটো আমি কেটে দিচ্ছি, শুধু কার সেল নিয়ার মি এটা রেখে দিচ্ছি। কার সেল বাই ওনার এটাও আমি কেটে দিচ্ছি। কার সেল ইন করাচি এটা এটা ইউজড কার, স্মার্ট কার, কার সেলস, অর্থাৎ এখান থেকে আমি যতদূর সম্ভব এখান থেকে আমি এই কয়েকটা একবারে পুরোটাই কেটেছি, কারণ এগুলো সবগুলো সেম রিলেটেড। যদি আমি কাটাকাটি করে দেখি যে দেখা যাবে অধিকাংশগুলোই সেম, তাহলে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। কার সেল নিয়ার মি, কার সেল নিয়ার মি আমি যেতে উপরে একটা রেখে দিচ্ছি, এটা ডিলিট করে দিচ্ছি। সিডনি কার্স ফর সেল এটা একটা ইউনিক অর্থাৎ পৃথক, এটা আমি রেখে দিচ্ছি। কার ফর সেল, কার সেল নিয়ার মি, কার ফর সেল নিয়ার মি একটু পৃথক আছে, কার ইউজড ফর সেল। আচ্ছা, আমার আর এগুলো লাগতেছে না, আমি যতটুকু পাওয়ার ততটুকু পেয়ে গেছি। অর্থাৎ 1 2 3 4 5 6 7, অর্থাৎ এখানে কার সেল দুটো হয়ে গেছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। কার সেল আর্জেন্ট কার সেল, কার সেল নেই, কার ফর সেল নেই। আচ্ছা স্যার, এখানে আমি কয়টা এখান থেকে তাহলে এতগুলোর মধ্যে থেকে আমি কয়টা সিলেক্ট করলাম? শুধুমাত্র 6টা। কেন? অর্থাৎ এই যে মানে রিলেটেড অর্থাৎ মেইন কয়েকটা 6টা আমি এখানে রেখে দিলাম। এখন এই 6টা থেকে অর্থাৎ এভাবে আমাকে রিলেট করার পর এখান থেকে যে কয়েকটা কিওয়ার্ড আছে এখান থেকে রিলেট করার পর আমি এখান থেকে কি করব, এখান থেকে আমি যে বেস্ট কিওয়ার্ড অর্থাৎ কোনটা এইগুলোর মধ্যে কোনটা লিখে মানুষ বেশি সার্চ করে এটা কিন্তু আমি এখনও জানি না। তাহলে আমাকে কি করতে হবে, আমি এখান থেকে চলে যাব গুগল ট্রেন্ডসে। অর্থাৎ আমাকে গুগলে গিয়ে এই যে 6টা কিওয়ার্ড আছে এখানে, এই 6টা কিওয়ার্ডকে আমাকে দেখতে হবে এই কয়টার মধ্যে বেস্ট কোনটা, অর্থাৎ সবচেয়ে বেশি সার্চ করে মানুষ কোনটা লিখে। তার জন্য আমি লিখে সার্চ করব গুগল ট্রেন্ডস। অর্থাৎ আজকের ক্লাসটা নিয়ে কারো কোনো অসুবিধা থাকবে না, অর্থাৎ কেউ মোবাইলে কেউ পিসিতে, মোবাইল পিসি বলে কথা নেই, এটা হচ্ছে সব জায়গাতেই করা যাবে খুব ইজিলি স্মুথলি। তাহলে এখানে গুগল ট্রেন্ডসে চলে আসি, যে গুগল ট্রেন্ডসটা ওপেন করব। গুগল ট্রেন্ডসটা আসলে কি? গুগল ট্রেন্ডসটা হচ্ছে আপনি যে রিলেটেড তথ্য গুগলের কাছ থেকে চাচ্ছেন সে গুগল আপনাকে বুঝাই দিবে যে এই রিলেটেড তথ্য গুগলের ট্রেন্ডস অর্থাৎ ট্রেন্ডিংয়ে কেমন চলে। তো আমি এখান থেকে ইউএসএ নিচ্ছি। ইউএসএ বলতে কেন, আমার বায়ার যে কান্ট্রির হবে আমি সেই কান্ট্রিটাকে ফলো করব, তাই আমি ইউএসএটাকে নিচ্ছি। ধরে নিলাম যে ইউএসএ থেকে আমার করতে সুবিধা, অথবা আমার বায়ারটা ইউএসএ রিলেটেড, যে কান্ট্রি হবে আপনি সেটা সিলেক্ট করে দেন। তাহলে ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস। এখানে আমার যে হচ্ছে ফাইল কয়টা আছে এখানে আমি কম্পেয়ার করব। কম্পেয়ার বলতে আমি দেখব যে কোন কিওয়ার্ডটা সবচেয়ে ভালো, অর্থাৎ এখান থেকে আমি এটা নিয়ে যাচ্ছি, এটাকে কপি করতেছি, এই কিওয়ার্ডটাকে কপি, তারপর আমি এখানে এসে পেস্ট করে এখানে ইন্টার করে দিচ্ছি। অর্থাৎ এই যে আমি এখানে দেখতে পারবো আব্দুল মজিদ সাহেব, স্যার দেখেন তো দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এই যে এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা হচ্ছে এই কার্স ফর সেল নিয়ার মি এই কিওয়ার্ডটা 14 থেকে 20 জুন 2020 সালের মধ্যে 100 পাবলিক যদি কার রিলেটেড কোনো কিছু লিখে সার্চ করতো, তার মধ্যে 81% মানুষ কি করতো, এই রকম মানে কিওয়ার্ড নিয়ে সার্চ করতো। বাট বর্তমানে অর্থাৎ এভাবে আপ ডাউন করতে করতে বর্তমান যে সময়টা আছে, অর্থাৎ আমরা যদি এখানে দেখি বর্তমান যে সময়টা, এখানে 6 থেকে 12 জন, অর্থাৎ এর মধ্যে যতটুকু সার্চ হচ্ছে লাস্ট আপডেট পর্যন্ত দেখা যায় যেটা রেশিওটা খুবই কম। অর্থাৎ কার ফর সেল নিয়ার মি এটা লিখে মানুষ খুব কম সার্চ করতো, অর্থাৎ কমে গেছে, তাই না? 56% হয়ে গেছে। ঠিক তেমনি আমি যে আমার অন্যান্য যে কিওয়ার্ডগুলো আছে, অর্থাৎ অন্যান্য কিওয়ার্ড বলতে কোনটাকে বোঝাচ্ছি, বাকিগুলো, এই যে কার ফর সেল এই কিওয়ার্ডটা লিখে মানুষ কেমন সার্চ করে এটাও আমি দেখব। আমি এখানে যাচ্ছি, কম্পেয়ারে ক্লিক করে পেস্ট করে দেবো, পেস্ট করে আমরা ইন্টারে ক্লিক করব। তাহলে এটা সার্চ ভলিউমটা অনেক বেশি। তো আচ্ছা, এটা থাকুক, আমি আপনাদেরকে পরে গিয়ে বোঝাচ্ছি। অর্থাৎ আমি পুরো কিওয়ার্ডগুলো নিয়ে আসি, আমি এখান থেকে পুরোটাই নিয়ে আসি।
আচ্ছা কার সেল নিয়ার মি। কারো প্রশ্ন আসতে পারে যে স্যার কার ফর সেল নিয়ার মি আর কার সেল নিয়ার মি তো একই। আসলে একই না, এগুলো হচ্ছে পৃথক। অর্থাৎ শুধুমাত্র একটা লেটারের কম বেশির কারণে অনেক কিওয়ার্ড আগে পিছনে অনেক হবে। তাহলে আমি এখান থেকে কম্পেয়ার করে দিচ্ছি, এন্টার। আর এখানে এই জায়গার মধ্যে আমরা কয়টা কম্পেয়ার করতে পারবো? 5টা কম্পেয়ার করতে পারবো, অর্থাৎ 5টার বেশি নয়। কিন্তু আমরা তো এখানে চয়েস করছি কয়টা? 6টা। তাহলে কি 6টা? 6টা। এই 6টার মধ্যে দেখবো যার অবস্থাটা খুবই খারাপ, অর্থাৎ যেটা খুব নিচে আছে সেটাকে আমরা এখান থেকে ডিলিট করবো। আর্জেন্ট কার সেল, অর্থাৎ আমি একটা করে নিচ্ছি, একটা করে এখানে গিয়ে কম্পেয়ার করতেছি। এখান থেকে আমি একটা আইডিয়া নেব যে আমার কোন কিওয়ার্ডটা বেশি সার্চ করে মানুষ গুগলে, যেহেতু যেটা করবে সেটাকে নিয়ে আমি আগানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে আর্জেন্ট কার সেল, এটা একবারে অবস্থা খুবই খারাপ, মানে খুবই খারাপ। তো আমি এটা লিখে মানুষ খুবই কম সার্চ করে। আমি যদি নিচে যাই, তার মানে 0, আর্জেন্ট কার সেল লিখে যেখানে 0 দেওয়া খাচ্ছে, আর্জেন্ট কার সেলের 0, তাহলে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। অর্থাৎ এটা যেহেতু 0, এটা আমার নেওয়ারই দরকার নেই, তাহলে আমার ওখান থেকে কমে আসতেছে। তাহলে আমি এখান থেকে যাচ্ছি, এখান থেকে কার সেল সেকেন্ড হ্যান্ড, এটা ওপেন করতেছি। এটা বুঝাইতে একটু সময় লাগবে, যার কারণে আমি এখানে ক্লিয়ার করে নিচ্ছি যাতে আমার পরের টপিকটা ইজি হয়। আচ্ছা, আমি এটা দিয়ে দিলাম। তো এইটার সার্চ রেজাল্টটা খুব একটা ভালো না, আমার লাস্ট একটা আছে, সেটা আমি নিয়ে আসতেছি। তো লাস্ট আছে আমার কার সেল, কপি, এখান থেকে আমি এখানে কম্পেয়ার 5টা করা যায়, 5টার মধ্যেই সীমাবদ্ধ থাকলাম, আমি দিয়ে দিলাম। তো এবার চলে আসলো। এবার যদি আপনাদেরকে বলি, ধরে নিলাম আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, তো ধরে নিলাম এখানে আমি যদি আপনাদের থেকে একজনকে জিজ্ঞেস করি, ফারুক হোসেন স্যার শোনা যাচ্ছে কিনা? জি স্যার, শোনা যাচ্ছে। স্যার আমাকে একটু হেল্প করবেন, যদি বলি স্যার যে হচ্ছে আপনি এখান থেকে কিওয়ার্ড রিসার্চটা করবেন, অর্থাৎ কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আপনি আপনার ওয়েবসাইটের জন্য করবেন, আপনি কোনটাকে চয়েস করবেন এই জায়গার মধ্যে? স্যার বলেন তো, বিজনেসটা শুরু করার জন্য কোন কিওয়ার্ডটাকে চয়েস করবেন যেটাতে বেশি ভিজিটর পাওয়া যায় সেই দিক থেকে চিন্তা করলে? আব্দুল লতিফ সাহেব স্যার কোনটাকে চয়েস করবেন বলেন তো দেখি। হ্যাঁ, রাকিব পাটোয়ারি সাহেব বলেন তো কোনটাকে চয়েস করবেন? স্যার আমি বলি স্যার কার্স ফর সেল। তার মানে কোনটা? তারপর স্যার এটা? জি স্যার। তার মানে কোথায় থেকে বুঝলাম? এখান থেকে, তাই না? জি। অর্থাৎ এটাই আমি চাচ্ছিলাম, আসলে এটাই আসলে করতে হবে, যেটা আপনারা প্রাথমিকভাবে বুঝে ফেলছেন। আসলে কাজটা হচ্ছে এরকম যে এখান থেকে চয়েস করতে হবে। তার মানে এটা হচ্ছে সবচেয়ে বেশি মানুষ সার্চ করে এই কিওয়ার্ডটা লিখে কার্স ফর সেল, আর এক ধরনের মানুষ সার্চ করে কার সেল, অর্থাৎ দ্বিতীয়তে আছে। তাহলে এই যে আমরা এতগুলো কিওয়ার্ড করলাম, তাহলে এতগুলো থেকে আমি এতটুকু আইডিয়া পেয়ে গেছি যে আমাকে কিওয়ার্ড রিসার্চ, অর্থাৎ এই রিলেটেড কিওয়ার্ড রিসার্চের জন্য আমাকে কোন দুটো টপিক চয়েস করা যাইতে পারে? কার্স ফর সেল আর হচ্ছে কার সেল। আর বাকি যেগুলো আছে সেগুলোকে আমি ফেলে দিচ্ছি। কেন? কারণ মোটামুটি আমি একটু বুঝে ফেলছি যে এই রিলেটেড কিওয়ার্ডের জন্য মানুষ কী কী লিখে সবচেয়ে বেশি সার্চ করে। আব্দুল মজিদ সাহেব, তাই কি না? হ্যাঁ স্যার। তাহলে যদি আমাদের এই জায়গাটাকে যদি বোঝার ক্লিয়ার থাকে, তাহলে আমি পরের টপিকটা আপনাদের খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। আমাকে একটু বলেন এই ব্যাপারটা সবার ক্লিয়ার আছে কিনা? স্যার ক্লিয়ার। কারণ আমি এই জায়গাটাতে আমি এটাই চাচ্ছি যে যেটার মধ্যে কিওয়ার্ড আমি বেশি মানুষ সার্চ করে সেটা চাচ্ছি। তাহলে ধরে নিলাম যে আলহামদুলিল্লাহ আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার। তাহলে যখন ক্লিয়ার, তাহলে এখান থেকে আমি এই দুটো কিওয়ার্ডকে রেখে বাকিগুলো সবগুলোকে আমি কি করে দেবো? আমার ওয়ার্ড ফাইল থেকে হটাই দেবো, অর্থাৎ আমার দরকার নেই আর বাকিগুলো। অর্থাৎ এই যে কার সেল এবং কার ফর সেল এই দুটো রেখে বাকিগুলো আমার দরকার নেই, কারণ আমি আমার বিজনেস শুরু করার জন্য যা আইডিয়া পাওয়ার তা আমি পেয়ে গেছি। এখন আমাকে কি করতে হবে? এই দুটার উপর তথ্য কালেক্ট করতে হবে, অর্থাৎ ডাটা কালেক্ট করতে হবে। তার জন্য কি করবো স্যার? এখান থেকে আমরা সবাই মিউট করে রাখি, একটু যার কিছু বলতে ইচ্ছে হবে হ্যান্ড রাইজ করবেন, আমি সুযোগ দেব। তো এখান থেকে এই দুটো কিওয়ার্ড আমি চয়েস করলাম। এখন চয়েস করার পর আমাকে কী করতে হবে স্যার? সফটওয়্যারের কাজ করতে হবে। সফটওয়্যার বলতে কি? আমরা টুলসের কাজ করব। টুলস বলতে যে টুলসগুলো আমি দেখাইছিলাম এগুলো না, এগুলো হচ্ছে অনলাইনের কাজ করব। তো এই টুলসটা আমি যেটা দেখাবো সেই টুলসটা টাকা দিয়েও কেনা যায়।
বাট আপনাদেরকে টাকা দিয়ে এখন কেনার দরকার নেই। আজকের কথাটা একটু নোট করে রাখেন সবাই, যে আমি বললাম যদি কেউ কিওয়ার্ড রিসার্চ এবং এর পরের দিন যে টপিকটা করাবো কিওয়ার্ড অ্যানালাইসিস এবং অন পেজের এসইও যারা করবে, অর্থাৎ অন পেজের কাজ যারা করবে তাদেরকে আমি টুলস কেনার জন্য বলবো। যাদের এই ধরনের লক্ষ্য আছে যে এসইওর কাজ করবেন, তারা শুধুমাত্র এসইওর কাজ, আমি অন্য কাজকে বলি নাই, কিন্তু শুধুমাত্র ওয়েবসাইটে এসইও কাজ করবেন তারা টুলস ক্রয় করবেন। বাট যারা এসইওর কাজ করবেন না, তাদের 5,000 বা 6,000 টাকা দিয়ে একটা টুলস ক্রয় করার আপাতত কোনো দরকার নাই। কেন? কারণ এইটা তাদের বেশি লাগবে। আর যারা আমরা অন্য কাজ করবো, অর্থাৎ ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, টুইটার মার্কেটিং, তারপর অন্যান্য লিড জেনারেশনের কাজ, সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, তাদের জন্য এই টুলসটা কেনার দরকার নেই। অর্থাৎ আমি আপনাকে ওই একটা বলে না প্ল্যান দিয়ে দিলাম, অনেকে তো এমনি এমনি টাকা খরচ করেন, বাট দেখা যাচ্ছে সে ওই কাজে দক্ষ না, তো তার মানে তার টুলসটা কেনার দরকার নেই। তাহলে আপনারা কি করবেন? ফ্রিতে করবেন। তো আমি টুলস ক্রয় এবং টুলসটা কীভাবে ব্যবহার করতে হবে আমি দুটোই দেখাই দিচ্ছি। তাহলে এই কাজের উপর আমাকে ডাটা কালেক্ট করতে হবে, আর ডাটা কালেক্ট করতে গেলে আমার টুলস লাগবে। তাহলে আমাদের আজকের ক্লাসের টপিকটার নাম যেহেতু কিওয়ার্ড রিসার্চ, এবং আমাদের টুলসের নাম হবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুলস। কিন্তু আমরা লিখে সার্চ দেব কিওয়ার্ড রিসার্চ ফ্রি টুলস, লিখে সার্চ দেব গুগলে। অর্থাৎ গুগলে আমরা লিখে সার্চ দেব কিওয়ার্ড রিসার্চ ফ্রি টুলস। তো এটা লিখে আমি সার্চ করব, গুগলে সার্চ করব। তো এখানে অনেকগুলো আমাকে কি দেখাবে? অনেকগুলো সাইট দেখাবে। তবে এখানে আমরা চেষ্টা করব যে হচ্ছে কোন কিওয়ার্ডটা বা কোন ওয়েবসাইটটা আমাকে ভালো তথ্য দেয়। এখানে আপনারা চাইলে নোট করে লিখে রাখতে পারেন। আমি যে দুটো ওয়েবসাইট বা যে 4-5টার নাম বলবো সেটা নোট করে রাখতে পারেন। আর যদি মনে হয় যে আমরা তো ক্লাসটা ডাউনলোড করে রেখে দেবো, অথবা আমরা তো ক্লাসটা সবসময় পাবো, ক্লাসের মধ্যে রেকর্ড থাকবে, সেটাও করতে পারেন। বাট আমি চাবো নোট করে রাখলে বেটার হয়। তো এখান থেকে কিওয়ার্ড রিসার্চের জন্য এই যে একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে নেইল প্যাটেল। এই 4 নাম্বার মনে রাখার দরকার নেই, মনে রাখতে হবে কোনটা? এই নামটা, অর্থাৎ nailpatel.com। তো এটাকে আমি ওপেন করতেছি। আর একটা ওয়েবসাইট আছে যে হচ্ছে এই যে moz.com। এখানে আপনি এই যে সিমারাস ওয়েবসাইট যেটা আছে এটাতে ওপেন করতে পারেন। বাট সবচেয়ে বেস্ট যেটা সেটা হচ্ছে নেইল প্যাটেল, এই KW ফাইন্ডার, এটাকে ওপেন করবেন। আর একটা সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে দা হট। আমি নিচে যাচ্ছি, ওটা যতক্ষণ পর্যন্ত পাওয়া যাবে না একটু খুঁজবেন আর কি। অর্থাৎ এই যে সবগুলো টুলসে কিন্তু আপনাকে কাজ দেবে। অর্থাৎ আমি যদি এইভাবে বুঝাই আপনাদেরকে, বাজারে সব ধরনের জিনিসই পাওয়া যায়, বাট আপনি বাছাই করে নেবেন কোন কাজটা। সেই বাছাই করা জিনিসটা আমি আপনাদেরকে কি করে দিচ্ছি? খুঁজে দিচ্ছি। অর্থাৎ বাছাই করাগুলোর মধ্যে আপনারা নিয়ে কাজ করুন। তো আমি একটা ওয়েবসাইট খুঁজতেছি, বাট সেটা পাচ্ছি না। সেটার নাম হচ্ছে দা হট। আমি একটু দেখি, আমি একটা আবার প্রথম থেকে আসি। যে কয়েকটা ওপেন করছি সে কয়েকটা ঠিক আছে, বাট আমি আরেকটা চাচ্ছি, সেটার নাম হচ্ছে দা হট, HOTH। এই যে পেয়ে গেছি, এই যে দা হট, এই ওয়েবসাইটটা যেটা আছে, এই ওয়েবসাইটটা আপনাকে ভালো কাজে দেবে। তাহলে আমি একটু আপনাদেরকে দেখাই দিই স্যার, যে এই যে এটা একটা ওয়েবসাইট, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এটা একটা, এই যে ওয়েবসাইটগুলো দেখাচ্ছি তার মধ্যে এই যে দা হট নামে যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাকে আপনাকে ভালো তথ্য দিবে। আরেকটা ওয়েবসাইট আছে নেইল প্যাটেল, অর্থাৎ এটার আরেকটা নাম আছে উবার সাজেস্ট। এই ওয়েবসাইটটা, এই দুটো ওয়েবসাইট আপনাকে ফ্রিতে ভালো তথ্য দিবে কাজ করার জন্য। এখন বাকিগুলোর কি অবস্থা? বাকিগুলোর অবস্থা এটাই যে আপনাকে তারা যে তথ্য কয়েকটা লাগবে সে তথ্য কয়েকটা কিছু দিবে, কিছু দিবে না। তো তার মানে কিছু ঝামেলা পোহাইতে হচ্ছে। অর্থাৎ এই যে এগুলো সাইট আপনাকে কি করতে হবে? ভেরিফাই করতে হবে। কিসের মাধ্যমে? ইমেইলের মাধ্যমে। তো আমি আপনাদেরকে কিছু কাজ দিয়ে দেবো। অর্থাৎ আমি যে দুটো ওয়েবসাইট আমি বলে রাখলাম, যে নেইল প্যাটেল এবং উবার সাজেস্ট, এই দুটো সাইটে আপনাদেরকে কাজ করতে বলবো। আর বাকি কাজগুলো আপনাদেরকে বলবো ইমেল দিয়ে লগ ইন করে এই সাইটগুলো কাজ করে কিনা আপনাদেরকে কি করতে হবে? এগুলো দেখতে হবে। অর্থাৎ আপনি ফ্রিতে তারা দিচ্ছে কিনা। আমি যদিও জানি এটা দেওয়ার পসিবিলিটি খুবই কম, আর দিলেও কিছু তথ্য দেবে, কিছু দিবে না। তাহলে এই জায়গাগুলোতে কি করতে হবে? ইমেল দিয়ে লগ ইন করতে হবে, যে ধরনের সাইটগুলো আছে সবগুলোতে। এই যে এখানে সাবস্ক্রাইব করতে হবে কিসের মাধ্যমে? ইমেল দিয়ে।
ঠিক একইভাবে এটাতে KW ফাইন্ডার, এখানে আপনাকে তারা কয়দিনের সুযোগ দিচ্ছে, 10 দিনের ফ্রি ট্রায়াল দিবে, বাকি সময় আপনাকে কি করতে হবে, পেমেন্ট করতে হবে। এবার চলে আসি স্যার আমাদের মূল কাজটার মধ্যে। মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে যে দুটো ওয়েবসাইটের তথ্য আমাকে দিবে সেই দুটো ওয়েবসাইট আমি কাজ করব। তাহলে আমি এখানে একটু দেখে নেই, সেটা হচ্ছে স্যার যখন আমরা কোনো ওয়েবসাইটে কিওয়ার্ডের তথ্য কালেক্ট করতে যাব, আমরা কোন দুইটা কিওয়ার্ড সিলেক্ট করে আসলাম আব্দুল লতিফ স্যার? কোন দুটা? একটা হচ্ছে কার সেল আর একটা হচ্ছে কার্স ফর সেল, তাই না? এই দুটো কিন্তু আমরা চয়েস করে নিয়ে আসলাম। তাহলে যখন এই দুটো চয়েস করে নিয়ে আসলাম, তাহলে এই দুইটার উপর আমাকে কি করতে হবে, তথ্য কালেক্ট করতে হবে। সেই তথ্যগুলো কি? একটা হচ্ছে এই তথ্যগুলো, অর্থাৎ এটা হেডলাইন থাকবে এরকম কিওয়ার্ড, কিওয়ার্ড নেম খুঁজে বের করতে হবে, ওই রিলেটেড কতগুলো কিওয়ার্ড গুগলের মধ্যে আছে সেটা খুঁজে বের করতে হবে। তারপর সার্চ ভলিউম, অর্থাৎ কোন কিওয়ার্ডটার সার্চ ভলিউম কেমন সেটার সংখ্যা থাকতে হবে। সিপিসি অর্থাৎ কস্ট পার ক্লিক, অর্থাৎ ওই কিওয়ার্ডটা দিয়ে যে ওয়েবসাইটগুলো ওপেন করা হয় সেই ওয়েবসাইটে গুগল পার অ্যাডভার্টাইজমেন্টে কত টাকা শো করে, অর্থাৎ কত টাকা আপনি পাবেন, সেটাকে বলা হচ্ছে সিপিসি। এরপরে চলে আসলো পিডি অর্থাৎ পেইড ডিফিকাল্টি, এটা আমাদের লাগবে না, তারপরেও বলতেছি। এরপরে চলে আসবে এসডি অর্থাৎ এসইও ডিফিকাল্টি। এসডির আরেকটা নাম হচ্ছে কম্পিটিটর। এবার এসডিটা কি বুঝাই দেই। ধরে নিলাম কার ফর সেল নামে আমাদের আব্দুল লতিফ সাহেব, উনিও একটা বিজনেস শুরু করছে, আর কার্স ফর সেল নামে আমাদের আব্দুল মজিদ স্যার, উনিও বিজনেসটা শুরু করছে। তার মানে কি, এসডি অর্থাৎ এসইও ডিফিকাল্টি মানে এটাকেই বোঝাচ্ছে কম্পিটিটর, অর্থাৎ একই বিজনেসটা অর্থাৎ একই কিওয়ার্ডটা নিয়ে কতজন বিজনেস করে সেইটাকে বোঝাচ্ছে। স্যার বুঝতে পারছেন কিনা ব্যাপারটা? এটা একটু ক্লিয়ার করেন আমাকে। এসডি অথবা কম্পিটিটর ব্যাপারটা বুঝতে পারছেন? অর্থাৎ যে কিওয়ার্ডটা নিয়ে আপনি শুরু করবেন, এই কিওয়ার্ডটা কতজন ইউজ করে তার অনলাইন বিজনেসের জন্য সেইটাকে নির্দেশ করতেছে। তাহলে আমরা যখন এখানে কার ফর সেল লিখে সার্চ করব, আমাকে এইরকম একটা তারা ডাটা দিবে। বাট তার আগে আমি একটা জিনিস দেখাই, এখানে টুলসটা কিনতে পাওয়া যাবে, অর্থাৎ এই যে এই ওয়েবসাইটটা আপনাকে কেনার একটা সুযোগ দিচ্ছে। যদি আপনি এখানে ক্রয় করতে চান, প্রাইসিংয়ে ক্লিক করেন, তাহলে আপনি দেখবেন যে এখানে একটা অপশন চলে আসবে, অর্থাৎ আপনাকে প্যাকেজ দেখাবে। স্যার দেখেন এখানে একটা প্যাকেজ দেখাচ্ছে যে আপনি যদি 1 থেকে 3টা ওয়েবসাইটের জন্য কাজ করেন তাহলে আপনাকে কত দিতে হবে পার মান্থ, $12। এখানে কত দিতে হবে যদি আপনি 4 থেকে 7টা ওয়েবসাইট নিয়ে কাজ করেন, অর্থাৎ অনেকগুলো ওয়েবসাইট নিয়ে কাজ করেন, তাহলে আপনাকে দিতে হবে কত স্যার? আপনাকে দিতে হবে $20। আর ইন্টারপ্রাইজ অজয় দেবনাথ স্যার, আপনি একটু সবসময় মিউট রাখবেন, আপনার ওখান থেকে সাউন্ড আসে। তারপর এখানে যদি আপনি বেশি ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে দিতে হবে পার মান্থ $40 করে। বাট আমি মনে করব যখন আপনারা অন পেজের কাজ করতে পারবেন, অর্থাৎ এসইওর কাজ শুধুমাত্র যারা করবেন তাদের জন্য এই $10 $20 খুব একটা বড় কিছু নয়, কারণ আপনাদের একটা কাজের পেমেন্ট মোটামুটি $150 থেকে $200 হয়, তো ওখান থেকে $10 ইনভেস্ট করার কোনো ব্যাপার নয়। বাট যারা ওইদিকে মুভ করবেন না, যারা ওইদিকে করবেন না, তাদের আমি মনে করি $10 $20 অনেক, অর্থাৎ করার কোনো দরকার নেই। তো এখান থেকে ফ্রিতে কীভাবে করব সেটা দেখাচ্ছি আমি, যদি কারোর ইচ্ছা হয় আমি ওইটা দেখাই দিলাম আর কি। তো এখান থেকে এই জায়গা থেকে আমরা কি করব, কিওয়ার্ড কিনেছিলাম আমরা, এখান থেকে আমরা কিওয়ার্ড নিয়েছিলাম এই যে এটা কার সেল অথবা কার ফর সেল। তো এখান থেকে আমি ওখানে চলে যাই, তো আমি এখান থেকে গুগলে চলে যাচ্ছি, এখানে আমি লিখে সার্চ দিব কার ফর সেল। আমার এখানে আছে কার ফর সেল, কার ফর সেল লিখে সার্চ করব। এখানে আমি ইউনাইটেড স্টেটস, এটা তো করাই আছে, যদি অন্য কান্ট্রি তাহলে অন্য কান্ট্রি করবো, আমি সার্চ করে দেবো। অর্থাৎ তারা আমাকে এই রিলেটেড কিছু ডাটা দেবে, যদি দেয় সেগুলো আমরা কাজে লাগাবো। অর্থাৎ এখানে লোডিং হচ্ছে, আপনার সাইন ইন করতে হবে। তো এখান থেকে আমি কি করেছি, কিওয়ার্ড আইডি, অর্থাৎ এখানে লোডিং হচ্ছে হোক, আমি এখান থেকে ক্লিক করব কোথায়, কিওয়ার্ড আইডিয়া। এখানে কি আসবে না আসবে এগুলো আমার কিছু দেখার দরকার নেই, এখানে কি আসতেছে ওভারভিউ, এটা আমার দরকার নেই। আমি এখান থেকে কিওয়ার্ড আইডিয়াতে ক্লিক করে দেব বাম পাশে। এই যে এখানে গিয়ে আমাকে কিওয়ার্ড দেখাচ্ছে কতগুলো, আব্দুল মজিদ স্যার আমাকে কিওয়ার্ড দেখাচ্ছে 498টা, তাই না? এই যে সাজেস্টেড,
বাট আমরা যদি লক্ষ্য করি যে কিওয়ার্ড, ভলিউম, সিপিসি, পেজ ডিফিকাল্টি, অর্থাৎ যা যা বলছিলাম সে আমাকে এই ওয়েবসাইটটা আমাকে এই তথ্য দিচ্ছে। বাট আমরা যদি অন্য ওয়েবসাইটে যাই, তারা যদি আমাকে এই তথ্যগুলো না দেয়, অর্থাৎ বিশেষ করে কিওয়ার্ড, সার্চ ভলিউম, সিপিসি এবং এসইও ডিফিকাল্টি, এই তিনটা 1 2 3 4 এই চারটা তথ্য যদি না দেয়, তাহলে আমি কি বুঝবো এই ওয়েবসাইটটা আমাকে সঠিক তথ্য দিচ্ছে না। স্যার বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ বুঝতেছি স্যার। আচ্ছা, আচ্ছা স্যার, এই ওয়েবসাইটগুলো কি যে কোনো পিসি থেকে অন হবে? হ্যাঁ ম্যাডাম, যে কোনো পিসি থেকে আপনি শুধু লিখে সার্চ করবেন কিওয়ার্ড রিসার্চ ফ্রি টুলস লিখে, হ্যাঁ। আর আমি তো কিছু লিংক অথবা কিছু সাইটের নাম মেনশন করে দিলাম, ওগুলো দেখে নোট করে রেখে দিবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, তাহলে দেখেন একটা জিনিস, একটা পর্যায়ে গিয়ে এই যে নিচে একটা পর্যায়ে গিয়ে তারা আমাকে আর তথ্য দিচ্ছে না, দেখা যাচ্ছে তারা ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছে। তার মানে কি, তারা বলতে যাচ্ছে বাকি তথ্য নেওয়ার জন্য এখন পেইড করেন। কিন্তু আমরা তো প্ল্যান করছি যে পেইড করবো না, তাহলে কি করব, ফ্রিতে যতটুকু দিবে ঠিক ততটুকু তথ্য আমি এখান থেকে আপাতত নিচ্ছি। তাহলে আমি কোন কিওয়ার্ডের উপর নিলাম? কার ফর সেলের উপর। আমার কিন্তু আরেকটা কিওয়ার্ড বাকি আছে, সেটা কোনটা বলুন তো স্যার? কার সেল। তাহলে আমি ওখান থেকেও কিছু তথ্য নেব। তাহলে আমি এইটাতে মার্ক করব, মার্ক করে এখানে যতগুলো তথ্য আছে সবগুলো কি হয়ে যাবে, আমার সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে গিয়ে আমি কি করব, এক্সপার্ট টু সিএসভি ফাইলে ক্লিক করে দেব। কপি টু ক্লিপ ফাইলে না, এক্সপার্ট টু সিএসভি, এখানে গিয়ে এক্সপার্ট সিলেক্টেড এটাতে সিলেক্ট করে দেব। স্যার বুঝতে পারতেছেন সবাই বিষয়টা? হ্যাঁ বুঝতেছি স্যার। হ্যাঁ, আপনারা এখানে গিয়ে এই এক্সপার্ট টু সিলেক্টে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখবেন যে ওই ফাইলটা কি হচ্ছে, ডাউনলোড হয়ে যাচ্ছে। স্যার দেখেন, দেখা যাচ্ছে ডাউনলোড হচ্ছে কিন্তু, হ্যাঁ। অর্থাৎ এখানে যে ডাউনলোড হচ্ছে আর এখানে যে লেখা আসবে নো থ্যাঙ্কস, এটা নো থ্যাঙ্কস করে দেবেন। এখানে যে ফাইলটা দেখা যাচ্ছে এই ফাইলটা যখনই আমি ওপেন করব এটা কি হয়ে যাবে স্যার, এক্সেল ফাইলে চেঞ্জ হয়ে যাবে। কেউ আবার একটু যদি বুঝতে অসুবিধা তাহলে কিন্তু অসুবিধা, আমি আগে ক্লিয়ার করে নিচ্ছি। ডাউনলোড করা ফাইলটা আপনি যখন ওপেন করবেন এটা কিসে রূপান্তর হয়ে যাবে, এক্সেল ফাইলে। স্যার আমাকে একটু রেসপন্স করেন, ঠিক আছে কিনা, বুঝতে পারবেন? এক্সেলে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমি যখন এখান থেকে এই ফাইলটা যখন ওপেন করব, আমি এখান থেকে ওপেন করতেছি, ওপেন করব, ঠিক এই ফাইলটা এইভাবেই এক্সেল ফাইলে রূপান্তর হয়ে যাবে। আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, যেমন আমার এখানে ওপেন হয়ে গেছে, স্ক্রিনটা চেঞ্জ করে দিচ্ছি। স্যার দেখেন এই যে এক্সেল ফাইলে দেখা যাচ্ছে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, রাকিব পাটোয়ারি সাহেব, স্যার কি বলবেন বলেন? রাকিব পাটোয়ারি স্যার বলতে পারেন। এক্সেল ফাইলে কেন রূপান্তর দিতে হবে? আর একটা হচ্ছে স্যার কপি ফাইলে কপিতে কেন দিব না স্যার? কপিতে কেন দিব না, আমার তো হচ্ছে কপি করতে হবে না, অর্থাৎ কপি করে আমি ঝামেলার মধ্যে কেন যাব, আমার ওই ফাইলটাই দরকার। তো ওই ফাইলটা যদি আমাকে এক্সেল দিয়ে যদি নিজ হাতে তৈরি করতে হয়, তার থেকে যদি আমি রেডি করে একটা ফাইল পাই, আমার এটা বেটার না? এই জন্য। আর আমার তো লাগবে এক্সেল ফাইলে, যার কারণে আমি কেন কপি করে আবার এক্সেল ফাইলে যাইতে যাব, আমার কোনো প্রয়োজন নাই, তো আমি সহযোগিতা করব। তাহলে এখান থেকে যখন আমার এই ফাইলটাতে যখন আসলো, আর আমি সার্চ ভলিউম পাইছি, সিপিসি পাইছি, আমার এই যে পেজ ডিফিকাল্টি যেটা, এটা আমি কি বলছিলাম স্যার, এটা আমার লাগবে না, আমি ডিলিট করে দিচ্ছি। আমি কি করব, এই এসইও ডিফিকাল্টি যেটা আছে সেটা কাট করে আমি এখানে দিচ্ছি। আর এই জায়গাটার আমি এসইও ডিফিকাল্টির আরেকটা নাম কি বলছিলাম স্যার, দেখি মনে আছে কিনা, মনে আছে কারো? কম্পিটিটর। এক্স্যাক্টলি, কম্পিটিটর। অর্থাৎ এটার প্রতিদ্বন্দ্বী কতজন সেটাকে বোঝাচ্ছে। তাহলে এই যে এই কিওয়ার্ডটা, এটার মিলিয়ন, এটার ভিজিটর হচ্ছে 1 মিলিয়ন, এটা প্রতি ক্লিকে ইনকাম করে হচ্ছে $2.13, এটার হচ্ছে প্রতিদ্বন্দ্বী হচ্ছে 67 জন। তাহলে এখান থেকে আমি যেটা করব, এই অপশনটা থেকে আমি আর কোনো কিছুই করব না। আমার এখন কি দরকার, আমি মাত্র কয়টা তথ্য পাইছি, মাত্র 30টা। বাট কিওয়ার্ডের রিসার্চের জন্য স্যার আমাদের দরকার হবে মিনিমাম কমপক্ষে হলেও 150 থেকে 200টার মতো। এখন আমাদের প্রশ্ন হয়ে গেল, স্যার সে তো আমাকে মাত্র 30টা দিল, বাকিগুলো কোথায় থেকে পাবো, তাই না? অর্থাৎ বাকি আমি ধরে নিলাম 100টা, বা মিনিমাম আজকে দেখাইতে তো গেলে তো 100টা দরকার। তাহলে আমি এখান থেকে আবার কিওয়ার্ড ওখানে ওই ফাইলটাতে চলে যাচ্ছি, অর্থাৎ আমি এখানে চলে আসতেছি। এখানে কিন্তু আমি যদি টাকা দিয়ে কিনতাম আমাকে কতটা দিত, প্রায় 500টা দিত, 498টা দিয়ে দিত। তো যেহেতু আমি টাকা দিয়ে কিনি নাই, সেহেতু আমি কি করবো, একটু করে চেঞ্জ করবো, অর্থাৎ টেকনিক চেঞ্জ করবো। সেটা হচ্ছে কি, আমি কার ফর সেল লিখে আমি এই ধরনের কিওয়ার্ড পাইছি,
তো এবার আমি শুধু কার সেল লিখে সার্চ করব, অর্থাৎ আমার যে কিওয়ার্ডটা, কোন কিওয়ার্ডটা মনে আছে, যেটা প্রথমে সিলেক্ট করে রাখছিলাম ওয়ার্ড ফাইলে, স্যার মনে আছে কিনা আপনাদের? হ্যাঁ এক্স্যাক্টলি সেকেন্ড কিওয়ার্ড, আমি ওটা লিখে সার্চ করব। তো এটা লিখে সার্চ করলাম, তো এটা লিখে সার্চ করলে আমি আরও কিছু কিওয়ার্ড পাবো, রিলেটেড পাবো, কিন্তু সেম হবে না। এখানে দেখেন যে কিছু কিছু অধিকাংশগুলো কি চলে আসছে স্যার, রিলেটেড কিন্তু চলে, যেমন প্রথমটাই চলে আসছে কার সেল প্রথমটাই কিন্তু চলে আসছে। বাট আমার কি করতে হবে, আমাকে সেম জিনিসগুলো নেওয়া যাবে না। তাহলে যেহেতু আমি এখানে সেমগুলো করে ফেলতেছি, আমার আগেরটাও কিছুটা এখান থেকে দেখা যায় 50% আমার আগেরটার সঙ্গে মিলে যাবে। তাহলে আমি কি করবো স্যার, এখান থেকে এই কিওয়ার্ডটা সিলেক্ট করবো না, আমি সিলেক্ট করবো কোথায়, এই কিওয়ার্ডটা অর্থাৎ সেকেন্ড কিওয়ার্ডটা আমি এখান থেকে নিয়ে আমি আরেকটা ওয়েবসাইটে যাব, অর্থাৎ আমি এই যে দ্য হলস নামে যে ওয়েবসাইটটা আছে এইটাতে আমি সেকেন্ড কিওয়ার্ড দিয়ে সার্চ দেবো। স্যার ব্যাপারটা বুঝতে পারছেন কিনা আপনারা? তাহলে এখান থেকে আমি এখানে লিখে সার্চ দিচ্ছি কার সেল। আমি এখানে, তবে এই সাইটটার মধ্যে আপনাকে ইমেল অথবা লিঙ্কডইন আইডি দিয়ে ভেরিফাই নিবে আর কি, যে আপনার ভেরিফাই কিনা, আপনাকে প্রতিদিন ভেরিফাই করবে আর কি। তো এই যে আমার লিঙ্কডইনে সাইন ইন চাচ্ছে, আমি সাইন ইন করে দিচ্ছি। এখন যদি কারো প্রশ্ন থাকে স্যার এখানে কি তাহলে সাইন ইন করতেই হবে, অবশ্যই আপনি যদি ইমেল দিয়ে সাইন আপ করতে পারেন তাহলে বেটার, আর যদি না হয় তাহলে আপনাকে এই কাজটা করতে গেলে লিঙ্কডইন আইডি অথবা আপনার ইমেল আইডি চাবে, দুইটার যে কোনো একটাই চাইতে পারে। তবে আপনাদের যেহেতু নতুন, আপনাদের সম্ভবত ইমেল আইডিটাই চাবে, আপনারা যারা প্র্যাকটিস করবেন তারা দেখতে পারবেন। তো ইমেল আইডি চাইলে যে কোনো একটা ইমেল আইডি দিয়ে আপনারা ভেরিফাই করা মাত্রই আপনাকে তথ্যগুলো দিয়ে দেবে। তো দেখেন স্যার এরা আমাকে দিয়ে দিচ্ছে কিছু তথ্য, অর্থাৎ কার ফর সেল বা এই রিলেটেড অনেকগুলো তথ্য তারা আমাকে দিয়ে দিচ্ছে। এরা কয়টা দিচ্ছে আমাকে, এরা দিচ্ছে আমাকে ফ্রিতে দিচ্ছে 50টা। তার মানে আমি যদি এখন বাকি তথ্য পাইতে যাই, এখানে কতগুলো আছে কিওয়ার্ড, এখানে মিনিমাম আরও অনেকগুলো তথ্য আছে। অর্থাৎ আমি যদি ব্যাক করি ভিউ মোড রেজাল্টে যাই, এখানে ক্লিক করলে আমি আরও অনেক দেখতে পারবো। অর্থাৎ এখান থেকে আমি কয়টা পাচ্ছি স্যার, 100টা পাচ্ছি, দেখা যাচ্ছে এখান থেকে 100টা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমি এখান থেকে কি করব, এই ফাইলটার নিচে আমি এক্সপার্ট টু সিএসভিতে ক্লিক করবো, অর্থাৎ এগুলো আমি কি করে নিব, ডাউনলোড করে নেব। তাহলে আমি এখানে এক্সপার্ট টু সিএসভিতে ক্লিক করে দিচ্ছি, এটাও একটা ফাইল আকারে ডাউনলোড হবে, ঠিক আছে, এটাও একটা ফাইল আকারে ডাউনলোড হবে। তাহলে আমার কাজটা হবে কি, আমার কাজটা হবে দুই জায়গার তথ্যগুলোকে এক জায়গায় কি করা, কম্বাইন করা। কিন্তু একটা জিনিস আপনাদেরকে আমি বলি না এখনো, সেটা হচ্ছে স্যার দেখেন তো আমি কোন কোন তথ্যগুলোর কথা বলছি, কিওয়ার্ডের কথা বলছি তাই না, যে কিওয়ার্ড যেখানে থাকবে, সার্চ ভলিউম যেখানে থাকবে, সিপিসি যেখানে থাকবে, বাট এখানে তো একটা জিনিস মিসিং, কোনটা বলেন তো? কম্পিটিটর নাই স্যার। কম্পিটিটর আছে, এই যে এটা COMP, বাট ওখানে ছিল SD নামে আর এখানে আছে কম্পিটিটর নামে, এতটুকুই তফাৎ। বাট এখানে এক্সট্রা কিছু তথ্য দেওয়া আছে, রেজাল্ট এবং সার্চ ট্রেন্ড, এগুলো আমাদের লাগবে না। তাহলে আমি কি করবো স্যার, যখন আমার ফাইলটা ডাউনলোড করব, আমি ফাইলটা ওপেন করতেছি, অর্থাৎ আমার ডাউনলোড করা, এক্স্যাক্টলি এগুলো আমি ডিলিট করে দেবো। তাহলে আমি এখান থেকে আমার ফাইলটা ওপেন করে দিচ্ছি, আমার ফাইলটা একটু ওপেন হতে একটু সময় লাগবে, ততক্ষণে আমি আপনাদের সঙ্গে একটু ওই ওয়ার্ড ফাইলে, এক্সেল ফাইলে গিয়ে একটু কথা বলে নিই। অর্থাৎ এই যে যখন আমি এই ফাইলটাতে যখন কাজ করব, এই ফাইলের নিচে আমি ওই তথ্যগুলো নিয়ে এসে বসাই দেবো। তাহলে আমি ফাইল ম্যানেজারে যাচ্ছি, আমি ওই ফাইলটা একটু ওপেন করে ওই তথ্যগুলো এক জায়গায় করব। অর্থাৎ ওখানে পাইছি আমি 100টা, এখানে শুধু 30টা, তাহলে আমার 130টা হয়ে গেল। তাহলে আমি এখান থেকে ডাউনলোড অপশনে যাচ্ছি, আমি আমার ফাইলটা ওপেন করি, আচ্ছা ওটা একটু সময় নিক, আমি ততক্ষণ একটু কথা বলে আসি আপনাদের সঙ্গে এটা নিয়ে। এই জায়গার মধ্যে আপনাদেরকে বুঝতে হবে যে স্যার আপনাদের বায়ার উনি কোনটাকে ফোকাস করতে চাচ্ছে, অর্থাৎ এই জায়গার মধ্যে আপনার বায়ার যে কিওয়ার্ডটা চয়েস করবে সেই কিওয়ার্ডটা কোন বিষয়টার উপর ফোকাস করতে যাচ্ছে। তো অনেক বায়ার আছে যারা হচ্ছে চায় যে আমার সার্চ ভলিউম বেশি দরকার, অর্থাৎ আমি এমন কিওয়ার্ড চাই যে কিওয়ার্ডটাতে বেশি কি পাবো, আমি ভিজিটর পাবো, সেটা চাই। অনেক বায়ার আবার বলে আমার কি লাগবে, আমার সেই ধরনের হচ্ছে কিওয়ার্ড লাগবে যেই ধরনের ইনকাম বেশি। আবার কেউ বলে আমার যেই ধরনের, হ্যাঁ আমার কেউ আবার বলে যে আমার কি লাগবে, আমার ভিজিটরও বেশি লাগবে, আবার কম্পিটিটর কম লাগবে। অর্থাৎ সে আপনাকে কোনো না কোনো একটা রিকোয়ারমেন্ট বলে দিবে। তো যখন সে আপনাকে কোনো না কোনো একটা রিকোয়ারমেন্ট বলে দিবে স্যার, আপনাকে সেইটার উপর বেসিস করে আপনাকে কি করতে হবে,
আপনাকে তাকে সেই রিলেটেড কিওয়ার্ড সিলেক্ট করে দিতে হবে। তো ধরে নিলাম আপনাকে কেউ বললো যে আমার সার্চ ভলিউমও বেশি লাগবে, ইনকামও বেশি লাগবে, তখন আপনি এটাকে মুখ্য হিসেবে মানে কি করার বিবেচনা করার কোনো দরকার নেই। এটা কম্পিটিটর কত থাকে থাক, অর্থাৎ বিজনেসের প্রতিদ্বন্দ্বী কত থাকে থাক, উনি চাচ্ছে কি ভিজিটর বেশি যার তাকে সিলেক্ট করতে। আর উনি যদি আপনাকে কিছুই না বলে তাহলে আপনি আপনার মতো করে দেবেন কিসের ভিত্তিতে, এই তিনটার মধ্যে যে দুইটা বেস্ট, অর্থাৎ হয় সার্চ ভলিউম বেশি নাহলে কম্পিটিটর কম, অথবা সিপিসি বেশি কম্পিটিটর কম, এইটার উপর নির্ভর করে আপনি কি করে দেবেন, তাকে কিছু কিওয়ার্ড সিলেক্ট করে দেবেন। শুধু সিলেক্টই করে দেবেন না, উনি বিজনেস শুরু করার জন্য কোন কিওয়ার্ডগুলো করবে সেগুলোও ওপেন করে দেবেন। স্যার বুঝতে পারছি আমরা ব্যাপারটা? না বুঝলে আমাকে একটু হ্যান্ড রাইজ করে বলতে পারেন যে স্যার এখনো বুঝিনি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমি তারপরেও একটু পরে যখন ওই তথ্যগুলো এক জায়গায় নিয়ে আসবো আবার বুঝাই দেবো। এখন ফাইলটা ওপেন হতে লেট করে নিচ্ছে। আচ্ছা, আকাশ দেবনাথ স্যার বলেন কি বলতে যাচ্ছেন। আকাশ দেবনাথ সাহেব বলেন আপনি, আমি আপনাকে শুনতে পারতেছি, আপনি বলেন, আপনাকে আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ, আমার ফাইলটা ওপেন হচ্ছে না, ওপেন হলে আমি এক জায়গায় তথ্যগুলো নিয়ে আসি। সুমেধ স্যার বলেন। একটু আগে যে বিষয়টা একটু বুঝলাম। স্যার আপনার তো নেটওয়ার্ক, আপনার নেটওয়ার্কের সমস্যার কারণে আমি বুঝতে পারতেছি না। আপনি যদি পারেন আমাকে একটু কমেন্টে যদি একটু লিখে দেন। বলছিলাম একটু আগে যে কথা বলছিলেন, এটা একটু ভালো মতো বোঝা যেতে পারবো। আচ্ছা, আমি আরেকবার বলি স্যার, আমি ফাইলটা নিয়ে আসি। ফাইলটা আসলে ওপেন হলে আমি আপনাদেরকে আবার সবগুলো তথ্য একসঙ্গে করে দেখাই দিচ্ছি। ওকে, এক্স্যাক্টলি এটাই করবো আর কি। এখান থেকে আমরা মনে করেন আমি বায়ারকে তো এটা পুষলে এগুলো দিয়ে দিব, সমস্যা নাই, কিন্তু আমার যখন নিজের ওয়েবসাইটে এগুলো আমরা বসাবো তখন কিভাবে বসাবো এটা কি আপনি দেখাই দিবেন? নিজের ওয়েবসাইটে স্যার, নিজের ওয়েবসাইটে সেম ভাবে করবেন, তখন আপনি পছন্দ করতে পারেন না। মানুষের কাজটা যখন কেউ আপনাকে ডিরেকশন দিবে, আর নিজের কাজ হলে তো আরো সহজ, অর্থাৎ আপনি তো নিজেই তখন ডিরেকশনের মানুষ, অর্থাৎ আপনি কিভাবে আপনার ওয়েবসাইটটাকে চাচ্ছেন। স্যার আমি বলতেছিলাম যে আমার ওয়েবসাইটে যখন আমি বসাবো কিভাবে বসাবো, কোথায় বসাবো সেটা আপনি কি দেখাই দিবেন? হ্যাঁ হ্যাঁ, যখন আমি আপনাদেরকে অন পেজের ক্লাসটা করাবো, অর্থাৎ 17 থেকে 18 নম্বর ক্লাসে গিয়ে, তখন তো আপনাদেরকে দেখাই দিব। অর্থাৎ আমি তো ঠিক আছে, ক্লাসগুলো ধারাবাহিকভাবে যাচ্ছে না। ধন্যবাদ। ওকে, এই ফাইলটা তো ভালোই সমস্যা করতেছে দেখি। একটা জিনিস ছিল, এটা হচ্ছে যে ওই যে প্রথমে একটা জিনিস বিষয় ডিসকাস করতেছিলাম যে আমরা সবাই মিলে যে ওই ক্লাসের ধারাবাহিকতা নিয়ে, তো ওটার ক্ষেত্রে যদি মনে করেন আপনি ফার্স্টে যেটা বলছিলেন যে যদি এখান থেকে কিছু একটা করে ফেলা তাহলে ভালো হয়। তো এটা তো দেখা যাচ্ছে যে অনেকেই এই ক্ষেত্রে একমত গ্রহণ করে না। তো এটার ক্ষেত্রে যদি পার্সোনালি আপনার সাথে যোগাযোগ করা হয় তাহলে কিছু পাওয়া যাবে? না ভাইয়া, পার্সোনাল বলে কোনো কথা নাই, কারণ আমি সকাল থেকে রাত 10টা পর্যন্ত টানা একটার পর একটা ক্লাস করি। সো পার্সোনালি আপনাকে ওভাবে আমি কখনোই করবো না, ঠিক আছে? ওইটা মনে হয় আরেকবার একটু ইয়ে করলে ভালো হয়। প্রথম যেহেতু আমরা ছিলাম না, একটু পরে জয়েন হয়েছি, তো ওইটা হয়তো মতামতটা দিতে পারিনি। আচ্ছা, ওটা নিয়ে আর কথা বলতেছি না, কারণ ওটা নিয়ে অলরেডি আমি ক্লাস শুরু করে দিয়েছি। এখন যদি আবার গ্যাপ দিয়ে দেই তাহলে দেখা যাবে ব্রেক হয়ে যাবে। অতএব একটু কষ্ট করে থাকেন, আমি একটা সময় গিয়ে আর 3-4টা ক্লাস পর আমি আবার ওই দিক থেকে চলে আসবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সুযোগ হইলে আরেকবার বলিয়ে নিন। ওকে ওকে। আচ্ছা, ফাইলটা ওপেন হচ্ছে না এখনো, একটু অসুবিধা হয়ে যায় ফাইল। এখানে যে ব্যাপারটা হয়তো শুরু করতেই এখান থেকে এক্সট্রাক্ট হয়ে যাবে, ততক্ষণে আমি একটু বলে নিই। তাহলে স্যার এখানে যখন বেশি তথ্য থাকলে হয় কি বুঝাইতে সুবিধা হয়, আপনারা বুঝবেন ভালো আর কি। তো যাই, এখানে আমি ওই ক্লাসটা দেখাই দেবো। শুরু করে দেন স্যার। আচ্ছা, তাহলে এখানে যখন আমরা এই যে এই কিওয়ার্ডগুলো নিচ্ছি, এই কিওয়ার্ডগুলোর মূল টার্গেটটা কি থাকবে? এই কিওয়ার্ডগুলোর মূল টার্গেটটা থাকবে হচ্ছে যখন আমরা এখান থেকে এই যে মেইন কিওয়ার্ডগুলো পাচ্ছি, অর্থাৎ যেগুলো আমরা কিওয়ার্ড পেয়ে গেছি, এই কিওয়ার্ডগুলো থেকে এই যে এখানে যে কিওয়ার্ডগুলো দেখা যাচ্ছে, এখান থেকে বায়ার আপনাকে যেমন বলবে, অর্থাৎ
আপনার বায়ার ধরে নিল সে আপনার কম্পিটিটর কম চাচ্ছে, তাহলে আপনার কি করতে হবে, এই যে কম্পিটিটর যেগুলো কম সেই সাইটগুলো নিতে হবে। বাট আপনারা আমাকে একটু আইডিয়া দেন তো স্যার, যে অনলাইন প্ল্যাটফর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনটা, সার্চ ভলিউম, ইনকাম না কম্পিটিটর? ভিজিটর স্যার। এক্স্যাক্টলি ভিজিটর। তাহলে আমিও এখানে ফোকাস করব স্বাভাবিকভাবেই ভিজিটর। আর 80% বায়ার আপনাকে ভিজিটরের উপরে ফোকাস করতে বলবে, কারণ তারা জানে ভিজিটর যত বেশি হবে ইনকাম স্বাভাবিকভাবে বাড়বে, এটাই স্বাভাবিক। তাহলে এখান থেকে যখন আমরা এখানে যে পার্টটা পেয়ে যাব, অর্থাৎ এখান থেকে যখন আমরা এই জায়গাটা পেয়ে যাব, এই যে এই ডাটাটা যখন পেয়ে যাব, আমরা কি করব, এটাকে একটা ইন্ডেক্সিং করার জন্য, অর্থাৎ আমার বোঝার সুবিধার জন্য আমি, আচ্ছা এখন ফাইলটা ওপেন হয়ে গেছে এতক্ষণে, আচ্ছা তারপরেও তারা আমাকে 100টা দেয় নাই, আমাকে দিচ্ছে 50টা তথ্য। স্যার আমি একটু দেখা যাচ্ছে কিনা দেখেন তো, এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ তাহলে আমি এখান থেকে এগুলোকে একটু রাইট করে নিই, অর্থাৎ তারা আমাকে বেশি দেয় নাই, তারা আমাকে 50টাই দিছে, 100টা দেয় নাই। তাহলে এখান থেকে আমি কি বলছি, আমার কিওয়ার্ড, সার্চ ভলিউম, সিপিসি এবং কম্পিটিটর দরকার, আর বাকিগুলো আমার লাগতেছে না, আমি এখান থেকে এগুলো ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি। তাহলে আমি কি করবো স্যার, এখান থেকে যে কিওয়ার্ডগুলো আছে আমি সবগুলো একসঙ্গে ক্লিক করে নিচ্ছি, অর্থাৎ একসঙ্গে কাট করে নিয়ে আমি ওখানে গিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি এখানে কপি করে আমি ওই ফাইলটাতে যাচ্ছি, অর্থাৎ একটা ফাইলে যোগ করে দিচ্ছি, অর্থাৎ এই বরাবর আমি কি করে দেবো, বসাই দিচ্ছি। অর্থাৎ আমার মোটামুটি হয়ে গেল। আমি এটার কথা বলতেছিলাম স্যার, ঠিক আছে। তো ধরে নিলাম আমি এখন যদি 80টা দিয়েও করে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে যে অনেকগুলো তথ্য হলে কীরকম হয়। তো এরকম যখন আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে যখন আমার সবগুলো হয়ে গেল, অর্থাৎ এই যে সার্চ ভলিউমটা আমার বেশি ভালো থাকা দরকার, তার মানে যেগুলো হচ্ছে এই ঘরটার মধ্যে যেখানে, সেটা যদি নিচে গিয়ে অর্থাৎ এখানে এসেও যদি বড় সংখ্যা থাকে সেটাকে আমাকে গ্রিন দেখাবে, ইন্ডেক্সিং করতে সুবিধা হবে। ঠিক একইভাবে যে সিপিসি, এটাও আমার কি দরকার, বেশি হওয়া দরকার, অর্থাৎ যত বেশি তত ভালো। শুধুমাত্র এসইও ডিফিকাল্টি অর্থাৎ কম্পিউটারে যত কম হবে তত ভালো। তাহলে আমি কালার স্কেলে কি করব, এখানে সিতে ক্লিক করে এই যে কন্ডিশন ফরম্যাটিং এখানে চলে যাব, এখানে গিয়ে কালার স্কেলে যাব, কালার স্কেলে এই ঘরটাতে ক্লিক করব, অর্থাৎ প্রথমে যেটা গ্রিন, ইয়েলো, রেড, তারপর হচ্ছে এই যে এটাতে ক্লিক করে দেব। অর্থাৎ এই জায়গার মধ্যে যে রেখাগুলো আমার জন্য কি পজিটিভ, তার একটু বোঝার চেষ্টা করেন, যেগুলো আমাদের জন্য গ্রিন, আমি এখান থেকে আরেকটা ফাইল ডাউনলোড করে নিই। স্যার দেখেন তো আমি হচ্ছে ওই ফাইলটার মধ্যে, অর্থাৎ কোন ফাইলটার মধ্যে, দা হটের মধ্যে আমি আবার চলে আসছি, দেখা যাচ্ছে কিনা দেখেন তো, স্যার দেখা যাচ্ছে। এই যে দা হটের মধ্যে এই যে আমি ওই আমার কিন্তু শেষের 50টা চলে আসছে, আমার লাগবে হচ্ছে এই 50টাও লাগবে। তাহলে আমি এটাও একটু ডাউনলোড করে নিই, আমি এটাও একটু হ্যাঁ এটাও একটু 50টা নিই। তার মানে কি স্যার ওরা একবারে 50টা দিবে? ওরা 50টার বাইরে বেশি করে দিচ্ছে না। তাহলে আমি এই ফাইলটা পেয়ে গেছি, এক পেজে যা শো করে তাই, হ্যাঁ এক পেজে তাই দিচ্ছে। তাহলে আমি এখানেও পেয়ে গেছি, তো এখান থেকেও আমি পেয়ে গেছি, তাহলে এটাও আমি ডিলিট করে দিচ্ছি। আমি এখান থেকে, অর্থাৎ আমার ডাটা বেশি হয়ে যাচ্ছে, আমার করতে সুবিধা হবে। তো এখান থেকে আমি এখান থেকে কাট করে দিচ্ছি, তো এখান থেকে এখানে আমি সবগুলো পেস্ট করেছি। স্যার আপনারা একটু সবাই মিউট করে রাখি, সাউন্ড আসতেছে, পেস্ট করে দিচ্ছি। আচ্ছা এই যে স্যার যখন আমি এখন পেস্ট করে দিলাম দেখেন তো, কারণ আমার কিন্তু অনেকগুলো তথ্য হয়ে গেছে। অর্থাৎ আমি যখন কালার স্কেলে করব, স্যার একটু বোঝার চেষ্টা করি, সবাই মিউট করে রাখি। যখন আমি কালার স্কেলে দেবো, কালার স্কেলটা কীভাবে দেবো, এই ঘরটাকে পুরোটাকে মার্ক করব, এই সি ঘরটাকে পুরোটাকে মার্ক করবো, কালার স্কেলে যাব, গিয়ে এই যে প্রথম যে ঘরটা, অর্থাৎ যেটা আমার জন্য বেশি পজিটিভ, অর্থাৎ যেটা সংখ্যা বেশি, সেটা আমার জন্য গ্রিন দেখাবে, সেটা যত নিচেই হোক, এই যে দেখেন গ্রিন দেখাচ্ছে। ঠিক তেমনি সিপিসি আমার জন্য বেশি হওয়া ভালো না, অর্থাৎ আমার মানে বায়ারের জন্য বেশি হওয়া ভালো কিনা, জি স্যার। ঠিক সেটাও তাহলে আমি কি করবো স্যার, এখান থেকে কালার স্কেলে ক্লিক করে দেবো, অর্থাৎ সেটাও যেখানে ইনকাম বেশি সেটা আমার গ্রিন দেখাবে,
আর এসইও ডিফিকাল্টি কি হবে স্যার, এটার বিপরীত না? অর্থাৎ যেটা আমার জন্য কম বেশি, হবে স্যার। যেটা বেশি সেটা আমাদের, যেটা কম সেটা আমার জন্য গ্রিন হবে, তাই না? জি তাহলে আমি এখান থেকে যাব এই কালার স্কেলে যাব, দ্বিতীয় কালার স্কেলে যাব, অর্থাৎ যেটা আমার জন্য বেশি সেটা আমার জন্য রেড, রেড মানে আমার জন্য রিস্ক, আর যেটা গ্রিন সেটা আমার জন্য কি কম, কমটা আমার জন্য বেস্ট। স্যার এই কালার স্কেলটা যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে একটু আস্ক করেন। এটা বিপরীতটা হবে আর কি। এক্স্যাক্টলি এইটার বিপরীতটা হবে, জটিল কিছুই না। তাহলে স্যার যদি আমরা এখানে বুঝতে পারি, এখন কথা হচ্ছে আমি কোন কোন কিওয়ার্ডগুলো সিলেক্ট করব। তো আমি সহজভাবে আপনাদেরকে উপস্থাপন করে দিই, বেশি হচ্ছে পেঁচিয়ে ঘুরিয়ে না বলে সহজভাবে একবার সহজ কথায় বলি। আপনারা এই কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করবেন যেগুলোতে ভিজিটর বেশি। তাহলে এটাতে যেহেতু ভিজিটর বেশি, এটাতে যতই কম্পিটিটর রিস্কই হোক, বাট দুইটা তথ্য তো কি পজিটিভ, তার মানে তিনটার মধ্যে দুইটা পজিটিভ, তাই না? তাই একটু বোঝার চেষ্টা করেন। এভারেজে দুইটা নিতে হবে। অ্যাভারেজে দুইটা পজিটিভ, তাহলে এখান থেকে আমি এটাকে মার্ক করলাম। তারপরে আমি পরেরটাকেও নিতে পারি, যেহেতু এটার হচ্ছে ভিজিটরটা বেশি আমি এটাকেও নিচ্ছি। আমি এইটাকে কেন নিব স্যার, কারণ এটার ভিজিটর কম বাট কি ইনকামটা বেশি, আমি এটাকেও চয়েস CPC করতেছি। rate বেশি। হ্যাঁ, তারপরে যেহেতু আমি $5 পর্যন্ত একটা চিন্তা করছি, যে ভিজিটর যেহেতু কম $5 পর্যন্ত কাউন্ট করছি, আমি এটাকে আপাতত কাউন্ট করতেছি না, কারণ এটার অর্ধেক ভিজিটর এটা, কিন্তু তার থেকে এটার ভিজিটর কম বাট ভিজিটর ইনকাম কম বাট ভিজিটর বেশি। তাহলে তুলনামূলকভাবে আমি এই তিনটাকে নিচ্ছি, এটাকে আপাতত নিচ্ছি না, আগে দেখি ওর থেকে তুলনামূলকভাবে আরও নিচে ভালো কিছু আছে কিনা। তাহলে আমি এখান থেকে যদি আমি এটাকে নিতে চাই, কেউ যদি বলে স্যার এটা কেন নিচ্ছেন না, কারণ দেখেন এটার একটা পজিটিভ সাইড আছে, বাট ভিজিটর তুলনামূলকভাবে এর থেকে অনেক কম। যেখানে আমি 70, 75 বা তারও 1 লাখের মতো ভিজিটর নেব, সেখানে 10,000, 5,000 ভিজিটরটা আমার কাছে কাউন্টেবল না। তাহলে আমি এখানে ঠিক ওইভাবে চিন্তা করে একবার নিচে যাই, এটাও আমি নিতে পারতাম, বাট মাত্র 6,600 ভিজিটর, আর যেখানে আমি নিছি কত, সর্বনিম্ন নিছি কত 18,000। তাহলে আপাতত একে আমি কাউন্ট করতেছি না, আমি আরও নিচে যাই, অর্থাৎ এই যে এখানে যেমন এটার ভিজিটর অনেক, সিপিসি ভালো, আবার কম্পিটিটর কম, তার মানে সব দিক থেকে আমার এটা বেস্ট আছে। তো ঠিক একইভাবে এটাও আমার বেস্ট আছে। নিচের যে 3-4টা কয়টা আমার জন্য বেস্ট, স্যার বুঝতে পারছেন নিশ্চয়ই এবার ব্যাপারটা? জি স্যার বুঝতেছি। তাহলে আমি আর নিচে বেশি যাচ্ছি না, কারণ আমি এই ধরনের ভিজিটরের আমি একটা পাইছিলাম কোথায়, এখানে একটা পাইছিলাম যেটা সিপিসি বেশি ছিল। তাহলে আমি আর এটাকে আর কাউন্ট করতেছি না, আমি আরও নিচে যাব যে এই রিলেটেড আরও কোনো তথ্য আছে কিনা, $5 রিলেটেড কোনো ইনকাম নিচে পাবো কিনা। আপাতত $5 রিলেটেড কোনো কিছু নাই। তাহলে আমি স্যার আর বেশি কাউকে সিলেক্ট করতেছি না, মোটামুটি আমি কয়টা সিলেক্ট করলাম, এখানে 4টা, এখানে 3টা, 7টা। তাহলে স্যার আমি সিলেক্ট করলাম কয়টা, এতগুলো তথ্য থেকে 7টা। এখন এই 7টা তথ্যকে আমি কি করব স্যার, আবার গুগল ট্রেন্ডসে যাব, গিয়ে এই 7টা নামকে আমি সার্চ দেবো, এই 7টার মধ্যে যে ভালো অবস্থানে, অর্থাৎ 1 নম্বরে যে থাকবে কম্পেয়ার করব, তার মধ্যে যে ভালো হবে স্যার তাকে 1 নাম্বার, যে খারাপ হবে তাকে 2 নাম্বার, যে ভালো হবে তাকে 3 নাম্বার, এইভাবে করে বায়ারকে আমি দেবো। স্যার বুঝতে পারছি এই ব্যাপারটা? জি স্যার। ওকে, কাইন্ডলি কালারের ব্যাপারটা একটু বলবেন, যে মানে কোন কালারটা দিয়ে কি? আচ্ছা কালারটার জন্য আপনি যেটা করবেন ম্যাডাম, এই জন্য আমি বলি যখন যেটা হয় আপনাকে তখনই প্রশ্নটা করা উচিত ছিল, আমার জন্য একটু কষ্ট হয়ে যায়। তো আমি এখানে একটু বলে নেই, এই যখন আপনি কালার স্কেলটা যাচ্ছেন, অর্থাৎ আপনাকে যদি বলি, মনে করেন এখানে 300 তথ্য আছে, ম্যাডামকে এখন বললাম যে ম্যাডাম সবচেয়ে বেস্ট ভিজিটর কোনটা, আপনার জন্য কিন্তু খুঁজে বের করা কষ্টকর, অর্থাৎ এরকম করে খুঁজ। তো আমরা যেটা করব, ইন্ডেক্সিং করার জন্য আমরা এখান থেকে এই কালারটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কালার স্কেলে কোথায় যাব, গ্রিন ঘর যেটা, অর্থাৎ আমার জন্য যেটা পজিটিভ সেটা হবে কি গ্রিন। ম্যাডাম বুঝতে পারতেছেন? Yes স্যার, বুঝছি। ঠিক একইভাবে পরের ঘরটাও আমার জন্য গ্রিন হবে, তাই এটা শুধুমাত্র এই ঘরটা আমি কি নেব, দ্বিতীয় কালার স্কেলটা নেব, অর্থাৎ যেটা রেড, এইটা মানে এটার বিপরীত ঘরটা আমি এটা নেব। আপু বুঝতে পারছি আমরা? হ্যাঁ স্যার, বুঝছি। ওকে, তাহলে আমি এখন এই কম্পেয়ার করব, তাহলে আমি আবার চলে যাব গুগল ট্রেন্ডসে। আমি এখান থেকে গুগল ট্রেন্ডসটা সার্চ করতেছি, গুগল ট্রেন্ডস। আর আপনারা যদি কেউ টুলস কিনতেন, অর্থাৎ টাকা দিয়ে যদি সফটওয়্যারটা কিনে ফেলতেন, আপনাকে এত কিছুই করতে হতো না, এই যে এত কিছু বোঝাচ্ছি অমুক তমুক, শুধু কিওয়ার্ডটা সার্চ করে দিতেন, আপনাকে 500 বা 1000 তথ্য দিত, ওখান থেকে 2টা বা 3টা জিনিস সিলেক্ট করে আপনি বায়ারকে দিয়ে দিতেন। বাট যেহেতু আমরা ম্যানুয়ালি করতেছি, আমাদেরকে সবগুলো ঘুর প্যাচ মার প্যাচ সব কিছু বোঝা লাগতেছে। তাহলে আমি এখান থেকে আবার ইউএসএ সিলেক্ট করে দিচ্ছি। কষ্ট করে শিখতে হচ্ছে। না কষ্ট করে বলতে না, আসলে শেখানোর সময় আমরা স্টুডেন্টকে শেখাই এই কষ্টটা করি, পরে যখন না শিখলে তো স্যার মনে থাকবে না। হ্যাঁ পরে যখন আপনারা করতে পারেন, পরে আপনার পেমেন্ট অর্থাৎ টুলস ইউজ করে আপনারা যে যার মতো করে ফেলেন। জি স্যার, আমাদেরকে বায়ারকে হাইস্ট কয়টা টুল দিতে হবে, মানে এখানে মিনিমাম স্যার আপনাকে 150-এর মতো দিতে হবে কমপক্ষে।
বায়ারকে? হ্যাঁ বায়ারকে। স্যার আমরা কি বায়োকে শুধু মানে ইয়েগুলো দিব? স্যার আমি দেখাচ্ছি কোনটা দিবেন কোনটা দিবেন, আমি দেখাচ্ছি। হ্যাঁ আমি সবই দেখাচ্ছি। তো এখান থেকে আমি এখানে যে আমার ওয়ার্ড ফাইলটা আছে এখান থেকে আমি, হ্যাঁ বলেন। স্যার একটা জিনিস দেখলাম যে আমরা এই যে এখানে যেরকম করতেছি অনেকগুলা প্রায় 100টার মতো ইয়ে নিলাম, এর মধ্যে থেকে 8টা 10টা এরকম আমরা বাছাই করতেছি, তারপর আবার গুগল ট্রেন্ডসে গিয়ে আবার ওটাকে বাছাই করে ওখানে আরো কিছু করতেছে। হ্যাঁ এরকম যদি মনে করেন কোনো বায়ারকে যদি আমরা 100 থেকে 150টার মতো দিই, তাহলে হচ্ছে মিনিমাম আমাদের কিওয়ার্ডস সরি সার্চ করতে হবে হচ্ছে যে কমপক্ষে তো 700-800 এরকম করতে হবে। না স্যার অতগুলো করবো না, আমরা তো 100টা দিব না। এখানে আপনি 400 নেন 500 নেন, আমরা কিন্তু স্যার দেখেন একটু বোঝার চেষ্টা করেন। আপনি আমাকে বললেন যে স্যার আমি একটা বিজনেস করব, বাংলাদেশে তো অনেকগুলো বিজনেস আছে, আমাকে কিছু বিজনেস সাজেস্ট করেন। কারণ আপনি তো বুঝেন, ধরে নিচ্ছি যে আমি বুঝি, তো আপনি আমাকে সাজেস্ট করতে হবে। তো আমি কি করব, আপনাকে সবগুলো অর্থাৎ যে বিজনেসটা করতে বলবো এই রিলেটেড সব সাইটগুলো বলবো, বলে আপনাকে 2 থেকে 3টা আইডিয়া দেবো যে এই 2-3টা আপনার জন্য বেস্ট হবে। আমরা সেই কাজটাই করতে যাচ্ছি, অর্থাৎ তথ্য কতগুলো হয় হোক। আমি তো বায়ারকে আসলে একটা কিওয়ার্ড দিয়ে বলতে পারতাম নেন এটা নিয়ে বিজনেস শুরু করেন, কিন্তু কেন করব তার প্রুফটাই হবে এই যে এই ডাটাগুলো। আচ্ছা আমি একটু লাস্ট পার্টটা ফিনিশিং দেই, তাহলে আপনাদের প্রশ্নটা দেখে বুঝতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ আমি আপাতত ফিনিশিংটা দেই। ওকে স্যার। আমি তাহলে এখান থেকে আমি নিচে থেকে যাচ্ছি, তাহলে আমার প্রথম কিওয়ার্ডটা কি, এন্টারপ্রাইজ কার সেল। কিন্তু আমার প্রশ্ন ছিল কি, আমাকে কার ফর সেল হইতে হবে, অর্থাৎ প্রথমেই কার ফর সেল থাকতে হবে। কিন্তু এন্টারপ্রাইজ কার সেল থাকার কারণে এন্টারপ্রাইজটাকে আমি একটু পরে কাউন্ট করব, কিন্তু যেহেতু কাউন্ট করতে হচ্ছে, যেহেতু আমি সিলেক্ট করতেছি তারপরে আমি দিচ্ছি, সমস্যা নেই। আমি এখান থেকে কপি করতেছি, আমি গুগল ট্রেন্ডসে যাচ্ছি। আর আমি আর বারবার এক্সেল শিটে যাচ্ছি না, নিচে থেকে একটার পর একটা আমি নিয়ে এসে দেখাবো কম্পেয়ার করে। হ্যাঁ বারবার হচ্ছে আমি স্ক্রিনটা চেঞ্জ করতেছি না। তো আমি এখানে দিলাম, এরপরে আমি দ্বিতীয়টা নিয়ে আসবো, কপি, দ্বিতীয়টা দিব। আমার এখানে দেওয়া যায় স্যার কয়টা, 5টা, বাট আমি সিলেক্ট করে ফেলছি 60টা। তাহলে যার অবস্থান খুব খারাপ দেখবো আমি তাকে এখান থেকে কি করে দিব, সরাই দিব, রিমুভ করে দিব। তাহলে এখান থেকে আমি তৃতীয়টা নিয়ে আসি, তৃতীয়টা এটা। আচ্ছা এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে, স্ক্রিনশটটা দিই। স্যার এখানে একটা জিনিস দেখেন, আমার কিন্তু স্বাভাবিকভাবে আমার নেওয়ার কথা ছিল কোনটা, এইটার পর আমি এইটা নিতাম তাই না, অর্থাৎ এই যে এটা। বাট এটাকে কেন নিচ্ছি না, সামনে একটা কথা আছে হার্টস, অর্থাৎ এই যে হার্টস লিখে কেউ কখনো সার্চ করে না, লিখলে সার্চ করে কি শুধু কার ফর সেল, তাই আমি একে বাতিল করে দিচ্ছি। তাহলে আমার থাকতেছে কয়টা, টিকতেছে কয়টা স্যার, 6টা। এটাকে আমি বাতিল করে আমি এইটাকে সিলেক্ট করবো, তাহলে কপি, আমি এখানে যাচ্ছি, তার মানে আমি একটা কমাই ফেলছি। অজয় দেবনাথ স্যার আপনি হচ্ছে একটু হচ্ছে মিউট থাকবেন সবসময়, আপনার ওখান থেকে বাচ্চাদের আওয়াজ আসে সবসময়। আমি এখান থেকে এর পরেরটা নিয়ে আসতেছি, অর্থাৎ উপরের থেকে আমি আপনাদেরকে একটু দেখাই দিই, তারপর আমার ওখান থেকে শেষ। আমি এখন এখান থেকে চয়েস করব, কপি, পরেরটা নিয়ে আসতেছি, ওকে স্যার। এখন যখন আমি এই 5টা দিয়ে ফেললাম, অর্থাৎ দিয়ে দেবো যখন, এই যে 5টা যখন দিয়ে দিলাম, এই জায়গার মধ্যে কোনটার অবস্থান একটু খারাপ সেটাকে আমি এখান থেকে রিমুভ করে দেবো। তো এখান থেকে দেখা যাচ্ছে আমি লাস্ট অপশনটা দেখবো, অর্থাৎ এইখানে এসে দেখবো, এখান থেকে আমি দেখতেছি কার ফর সেল অনলাইন নামে যেটা আছে, অর্থাৎ এই যেটা, এটার অবস্থা খুব একটা সুবিধাজনক না। অর্থাৎ দেখেন যদি আমি এখানে রেশিওতে মাত্র 1, অর্থাৎ 1% এটা লিখে মানুষ আছে, তাহলে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি। আমি লাস্ট যেটা আছে আমার শিটের, অর্থাৎ এটা, আমি এটাকে নিয়ে আসতেছি, কপি, আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা এখন
যখন স্যার আমরা এখানে দেখবো, তাহলে এখানে আমরা কাকে দেখতেছি স্যার? এখানে কোন কিওয়ার্ডটা তাহলে ভালো অবস্থানে আছে? সহজভাবে যদি দেখি, কার ফর সেল, সরি কার ফর সেল না, কার্স ফর সেল, এস যুক্ত যেটা, এস, হ্যাঁ কার্স ফর সেল, এটা 1 নম্বরে। 2 নম্বরে আছে বেগুনি কালার অর্থাৎ কার সেল, কার ফর সেল। 3 নম্বর আছে ইউজড কার ফর সেল। তাহলে আমি এই 3টাকে শুধু সিলেক্ট করবো, আমার সবগুলোর দরকার নাই। তাহলে 1 নম্বর যে আছে তাকে আমি ধরতেছি কার্স ফর সেল। তাহলে আমি এই শিটে চলে যাব, এই শিটে চলে যাব। তাহলে কার্স ফর সেলটা কোথায় আমার? এখানে কার ফর সেল, এটা তো 2 নম্বরে। তাহলে নিচেরটা হবে নিশ্চয়ই এই যে এটা। অর্থাৎ আমি কি করবো স্যার, এই যে এই 3টাকে আমি পৃথক করব। কিভাবে পৃথক করব? এই যে দেখেন, এই এক্সেল শিটের নিচে ছোট একটা ফাইল দেখা যাচ্ছে, এই যে নিচে দেখা যাচ্ছে, এখানে হ্যাঁ এখানে ক্লিক করব, ক্লিক করে আরেকটা শিট তৈরি হবে, ওটার মধ্যে থেকে আরেকটা শিট তৈরি হবে। তাহলে কি করব, আমি এই ঘর থেকে আমার প্রথমে যে টার্মটা আছে, অর্থাৎ এই যে এই ঘরটা আমি এখান থেকে কপি করব, কপি করে ওই ঘরে বসাই দেব। কেন বসাই দেবো আমি বলতেছি, কারণ আমার এই রিলেটেড র্যাঙ্কিং, এক্স্যাক্টলি র্যাঙ্কিং করব, অর্থাৎ আমি র্যাঙ্কিং করে দেব, র্যাঙ্কিং অর্থাৎ আমার র্যাঙ্কিংয়ে তাহলে কি আছে? র্যাঙ্কিংয়ে আছে হচ্ছে এই তথ্যটা। কোন তথ্যটা? আমি এখান থেকে কোথায় সেটা, কার্স ফর সেল, অর্থাৎ এই যে এটা, হ্যাঁ এটা। আমি এখান থেকে কপি করতেছি, কপি করে তাহলে এখানে আমি বসাই দিচ্ছি পেস্ট। আর আমি এখানে র্যাঙ্কিংয়ে কি দেবো? 1। তাহলে র্যাঙ্কিং 2তে কে আছে? তাহলে প্রথমটা এই যে এটা যেটা আছে এটাকে দেব 2, কপি করব, এখানে এসে 2তে বসাই দেব পেস্ট। অর্থাৎ এটা হবে আমার 2 নম্বর। আর 3তে কে আছে? 3তে আছে, আমি একটু দেখে নেই ওখান থেকে, একটু দেখে নেই। 3তে আছে আমার রেডের নাম কি? ইউজড কার্স ফর সেল, তাহলে আমি এখান থেকে ইউজড কার্স ফর সেল, এটা কোথায় আছে একটু খুঁজে বের করব। ইউজড কার্স ফর সেল, ইউজড এই যে এটা হচ্ছে আমার 3 নম্বরে। তাহলে এটাকে আমি 3 নম্বরে করে দিচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি 3 নম্বর। আমি আর দিচ্ছি না, কারণ আমার বায়ারকে বিজনেস করার জন্য আমি মোটামুটি 2 থেকে 3টা দিয়ে বলবো যে স্যার আপনি এইগুলোর মধ্যে থেকে কি করতে পারেন। এখানে কালার স্কেল চেঞ্জ হয়ে গেলেও কোনো সমস্যা নেই, কারণ আমার র্যাঙ্কিং আমি কথাটা বলে দিচ্ছি। তো এখান থেকে উনি কি করবে, যে কোনো একটা বিজনেস সিলেকশন করে এই 2টা থেকে 3টার মধ্যে। তাহলে আমাকে একটু আগে যে ভাই একটা প্রশ্ন করছিলেন যে স্যার আমরা এই এতগুলো কেন করব, এবার বুঝতে পারছেন? যাতে করে বায়ার বুঝতে পারে যে আমাকে এতগুলোর মধ্য থেকে সে এই 3টাকে কেন চয়েস করে দিল, ভিজিটর বেশি, সিপিসি রেট কম, এইগুলো চিন্তা করে সে আমাকে দিয়ে দিল। আশা করি এবার বুঝতে পারছেন ব্যাপারটা। হ্যাঁ আচ্ছা, এইবার আসি, যখন আমার এই কাজটা হয়ে গেল, আমি বায়ারকে সাবমিট করব কোনটা? সাবমিট কিন্তু আমি পুরো ফাইলটাই করব, অর্থাৎ কন্ট্রোল-S দিয়ে আমি পুরো ফাইলটা যখন সেভ করে ফেলবো, তখন এই ফাইলটা আমি কিভাবে বায়ারকে দিব, অর্থাৎ এটা আপনাদের এখন দেখার কোনো সুযোগ নেই। যখন আপনাদের প্রোফাইল হবে, ফাইবার অ্যাকাউন্ট হবে, তখন আপনারা ফেসবুকে যেমন বিভিন্ন ফাইল আপলোড করেন না, ঠিক একইভাবে ডেলিভারি নামে একটা অপশন থাকবে, সেখানে আপনারা কি করবেন, বায়ারকে কাজটা ডেলিভারি করে দেবেন। বাট তার আগে যেটা করতে হবে, এই ফাইলটা তো দিবেন, পাশাপাশি এই যে যেটা, অর্থাৎ গুগল ট্রেন্ডসের যেটা কাজটা করবেন, এটা একটা স্ক্রিনশটও রেখে দিবেন, এটাও তাকে ফাইল আকারে দিয়ে দিবেন। স্যার বুঝতে পারছি ব্যাপারটা? বোঝানোর জন্য আর কি স্যার। হ্যাঁ বোঝানোর জন্য, এক্স্যাক্টলি বোঝানোর জন্য। এবার একটা ব্যাপারে চলে আসি, যারা এবার মোবাইল নিয়ে কনফিউশন আছেন, স্যার মোবাইলে কেমনে করব, মোবাইলে তখন আপনাকে একটু কষ্টটা বেশি করতে হবে। সেটা হচ্ছে আপনি যখন ওই যে দা হট এবং এই জায়গাগুলো থেকে যখন ডাউনলোড করবেন, তখন আপনি কি করবেন, তখন এই যে আপনি এখানে কপি টু ক্লিপবোর্ড, অর্থাৎ এই যে এখানে যেটা আছে, এই যে ডাউনলোড, সরি আপনার এখানে ডাউনলোড পিডিএফ আছে, বাট যেখানে কপি টু ক্লিপবোর্ড থাকবে সেটা ক্লিক করবেন। আর যেখানে এটা আছে, এটা তো কি হবে, আপনার ওয়ার্ড ফাইলে পরিণত হবে। অর্থাৎ আপনাকে কি করতে হবে, আপনি তো আর ওয়ার্ড ফাইলে ফোনে করতে পারবেন না, আপনাকে তাহলে দেখে এখানে দেখবেন, দেখে গিয়ে এক্সেল শিট, অর্থাৎ গুগলের এক্সেল শিট, যেটা গুগলের এক্সেল শিট কোথা থেকে বের হয় জানেন তো? স্যার আমাকে বলেন, যারা মোবাইল চালান তারা কি জানেন গুগলে এক্সেল শিট বের করতে পারেন? না স্যার। আচ্ছা তাহলে তো ঝামেলা। আচ্ছা একটু দেখাই দেই, যারা ফোনে করবেন তারা এখান থেকে জাস্ট এখানে যাবেন, এখানে লিখবেন যে গুগল শিট, GGLE, গুগল ড্রাইভ,
DRIV গুগল ড্রাইভে যাবেন। গুগল ড্রাইভে গিয়ে আপনি আপনার যে হচ্ছে ইমেল দিয়ে তো লগ ইন করা থাকবে আপনার ফোনটা, তাই না? আপনার ফোন, আপনাদের ফোন তো থাকে, অবশ্যই থাকবে। তো এখান থেকে জাস্ট গুগল ড্রাইভে স্টোরেজে যাবেন, অর্থাৎ গুগল ড্রাইভে চলে আসবে। তো ওখানে গুগল ড্রাইভটা ওপেন করবেন, গো টু ড্রাইভ। এখানে গেলে স্যার একটা জিনিস দেখতে পারবেন আপনারা, যে হচ্ছে আমি একটু দেখাচ্ছি, এই যে এরকম চলে আসবে। স্যার দেখা যাচ্ছে কিনা দেখেন তো। হ্যাঁ স্যার, তো আপনার এখানে গিয়ে কমেন্ট হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে না? স্যার এটাতে অ্যাপস নিলেও কাজ করে, আমার কাছে অ্যাপস হ্যাঁ, ওই যে আমি সেদিন বলছিলাম, বাট যেহেতু আপনারা হচ্ছে ওটা করেন না, আসলে এগুলো করলে হয়ে যায়। তো অ্যাপস নিলেও কাজ করবে, অথবা যদি ফোনের সাপোর্ট না করে তাহলে এখান থেকে করবেন। তাহলে এখানে নিউয়ে ক্লিক করবেন, ক্লিক করে এখানে লেখা আছে গুগল শিট। স্যার যারা মোবাইলে করতেছেন তারা একটু ভালো করে দেখেন, যখন গুগল শিটে চলে আসবে, এই যে খুব ইজি হতে গিয়ে করতে হবে। অনলাইনে গিয়ে করতে হবে। আপনাকে কি করতে হবে স্যার? দেখে দেখে এখানে বলতে হবে, আপনার কপিও করতে পারেন না, কিছু করতে পারেন না, দেখে দেখে হাতে বসিয়ে দিতে হবে। স্যার বুঝতে পারছি ব্যাপারটা? তো যখন আপনি এখানে তথ্যগুলো বসাই দেবেন, ধরে নিলাম আপনি তথ্য বসাই দিলেন, এখানে একটা তথ্য বসাই দিলেন, এখানে তথ্য ধরে নিলাম আপনি বসাই দিলেন, তো কি করবেন, কাজটা কীভাবে বাইরকে দেবেন? তখন এই যে এখানে শেয়ার অপশনে যাবেন, শেয়ার অপশনে গিয়ে এখানে ফাইলের নামটা দিবেন। তো আমি দিচ্ছি না, আমি ফাইলের নামটা দিয়ে সেভ করবেন। সেভ করা মাত্রই আপনার এরকম চলে আসবে স্যার, গেট লিঙ্ক, অর্থাৎ এই লিঙ্কটা কপি করে এইটা আপনি কোথায় দেবেন, বায়ারকে এটা পাঠিয়ে দেবেন। কোথায়? বাইরের সাথে যখন ইনবক্সে হবে তার মেইলে, অথবা ইনবক্সে, মেইলে না, মেইল বলে এখানে ফাইবারে আসলে মেইল কোনো কাজ করে না, ইনবক্সে। স্যার বুঝতে পারছি ব্যাপারটা, যারা মোবাইলে করবেন। তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার, তাহলে কাজ রিলেটেড কোনো হচ্ছে জিনিসগুলো শেষ। এবার আমাকে যে ভাইয়া বলছিলেন যে এসইও ককটা পিসিতে কিভাবে করব। স্যার এসইও ককটা পিসিতে করার কোনো মানে কি বলবো, একটা মোবাইলে করার হচ্ছে কোনো একটা সুন্দর একটা ওয়ে নাই। বাট এখানে আপনাকে যেটা করতে হবে, পিসিতে যে তথ্যগুলো খুঁজে বের করতে হয় সেটা আপনি পার্সোনালি একটা একটা করে খুঁজে বের করতে হবে। যেমন এই এসইও কোয়াকের ফুল ক্লাসটা আমি করাবো এর পরের দিন, অর্থাৎ এখানে যে যে তথ্যগুলো থাকবে সেগুলো আপনাকে পার্সোনালি একটা একটা করে খুঁজে বের করতে হবে। আর যারা প্রোফাইলে কাজ করে, অর্থাৎ পিসিতে যারা কাজ করে, তারা একই সঙ্গে এই গুগল কোয়াকে ক্লিক করার মধ্যে 5টা তথ্য পাবে, কিন্তু আপনি স্যার পাবেন কয়টা, একটা একটা খুঁজে বের করতে হবে। তো যার কারণে যেহেতু আমি ওই ক্লাসটার মধ্যে এখনো যাই নাই, সেহেতু স্যার আজকে আপনাকে এসইও ককের ব্যাপারটা আমি এখানে স্টপ রাখতেছি। স্যার ঠিক আছে কিনা? মোবাইলে যারা করতেছে আপাতত তারা এসইও ককটা ইউজ করতে পারবে না স্যার, এগুলো করতে পারবে না, অর্থাৎ এগুলো করতে পারেন, এগুলো পিসিতে যারা অ্যাডভান্টেজ তাদের জন্য, বাট ফোনে যারা আছে তারা এগুলো সরাসরি গুগল থেকে খুঁজে বের করে করতে হবে। আচ্ছা এবার আমি না স্যার, এখানে আপনারা আপনাদের মতো করবেন, এখানে টপিক সিলেক্ট করার কিছু নেই, তবে যে যেমনই করেন। ওখান থেকে যে কোনো একটা আমরা করব। হ্যাঁ আমি তো বললাম স্যার, তিনটার কথা তো বললাম, একটা আপনারা মোবাইল ফোন নিয়ে করতে পারবেন, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স নিয়ে করতে পারেন, অথবা আপনারা মনে করেন যে কি করতে পারেন, আপনারা বেবি প্রোডাক্ট অথবা বিডি অথবা ফ্যাশন, যে কোনো কিছু নিয়ে করতে পারেন, যেটা নিয়ে করুন সেটা নিয়ে হবে। স্যার আমি ক্লাসের বাইরে একটা কথা বলতেছিলাম, ওই আমাদের ক্লাস তো মনে করেন সপ্তাহে একটা করে, একটু বাড়ালে ভালো হতো না সপ্তাহে? ফাহাদ সাহেব, আসলে আমি এটা নিয়ে বারবার আপনাদের সঙ্গে কথা বলছি, আর এক সপ্তাহ পর হয়তো বা অফিস আপনাদের ডিক্লেয়ার করতে পারে, বাট আমি তো বললেই হবে না, আপনাদের ডিক্লেয়ার হবে মোটামুটি এক সপ্তাহ পর। বুঝি না আসলে ইয়ে দরকার, প্র্যাকটিসগুলো সময় নিয়ে করলে ভালো। হ্যালো স্যার, আমি সিরিয়াল মেনটেন করে বলি, সাব্বির সাহেব আপনি আমাকে বলেন। এমডি সাব্বির সাহেব। স্যার ক্লাসের বিষয়টা আমার একটু ডাউট ছিল স্যার, মানে উইকে আমাদের যদি 2টা করে ক্লাস হতো তাহলে বেশ হতে পারে, মানে একটা ক্লাস করে আমরা অলরেডি 1 সপ্তাহ কাটাই দিচ্ছি। স্যার আমি মনে হয় এখনই উত্তরটা করলাম এটা রিলেটেড। সাব্বির সাহেব বুঝতে পারছেন? ওকে জি স্যার বুঝতে পেরেছি। তবে দুটো ক্লাস পাবেন, এটা শিওর থাকেন। আমি অফিসকে তো বলি, কারণ হচ্ছে আমি তো আসলে আপনাদেরকে এক সপ্তাহ পরে একটা ক্লাস করে আসলে আমারও খারাপ লাগে। আমি চাই যে তাড়াতাড়ি যেন রিলেটেড থাকতে, মাথায় থাকতে থাকতে যেন আরেকটা টপিক চলে আসে আপনাদের থেকে। কিন্তু আমি অফিসকে বেশি বলি, তা ওনারা আমাকে বলছে যে শিডিউল ফাঁকা না হলে কেমনে দেবে, তো হয়তো বা
আর এক সপ্তাহের মধ্যে অর্থাৎ এই শনিবার বা সোমবারের মধ্যেই, কালকের পর যে শনি সোমবার আসতেছে এর মধ্যেই প্রায় 3-4টা ব্যাচ শেষ হয়ে যাবে। তো আপনাদের সঙ্গে কথা বলে তখন দিয়ে দেবে, অর্থাৎ নেক্সট ক্লাসে আপনারা একটা শিডিউল পাওয়ার আশা করতে পারেন। স্যার আপনি শুধু একটু ফেসবুকে অ্যানাউন্স করে দিলে ভালো হবে আর কি সেটা। আমি আপনাদের সঙ্গে কথা বলেই করে দেবো স্যার, আপনাদের কাছে স্যার আমি কোনো কিছুই করবো না, এটা শিওর থাকবে। আচ্ছা, আপনার একটু টাইমটা একটু প্লিজ একটু কম একটু ইয়ে করলে আমার জন্য বেটার হয়। আমাকে এরপরে আমার আরও কাজ থাকে, আপনাদের তো মোটামুটি একটু তাড়াতাড়ি শেষ করবেন। আমি মঞ্জুর হাসান স্যারকে হচ্ছে সুযোগ দিয়েছিলাম, ওনাকে আমি শেষ করে দিচ্ছি। সাব্বির সাহেব আপনাকেও শেষ করে দিচ্ছি। আবু হানিফ স্যার আপনি হচ্ছে, আপনি বলেন স্যার, আপনি একটু পরে। আমি আবু হানিফ স্যারকে আগে ক্লাস রিলেটেড প্রশ্ন করতে বলি। স্যার বলেন। হ্যাঁ স্যার বলেন। আসলে স্যার মনে করেন এই ক্লাসটা আমি আবার আপনাদের এখানে আবার সাবমিট করা হয়েছিল, আমি এখান থেকে ডাউনলোড করে দেখছিলাম, আরেকজনে করছিল এটা। জি স্যার। ওইখান থেকেও কিছু শিখছিলাম, আজকে থেকেও কিছু শিখছি। আর মনে করেন এক সপ্তাহ তো বন্ধ রাখেন, এক সপ্তাহ মনে করেন 6 দিন পর আবার 7 দিনের মাথায় আবার একটু ক্লাস হয়। তো এর মধ্যে আমি মনে করেন অন্য কিছু কাজ শিখি। কোন ক্লাসটা মানে একেবারে রাখলে মানে মনে করেন সপ্তাহে 2-3টা করে রাখলে এটা একটা পাই আর কি। স্যার ক্লাস রিলেটেড কিছু আছে কিনা আমি এটা কিন্তু বলে ফেলছি, এটা আসলে আমি বলে দিচ্ছি যে এক সপ্তাহ পর আপনার একটা আপডেট পাবেন। হ্যালো স্যার। আচ্ছা ওকে স্যার। ওকে। হ্যালো স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ জলি স্যার আপনিই বলেন। হ্যাঁ আপনিই বলবেন এখন। স্যার এখানে যে আপনারা কালার করছেন, জি স্যার। কালারটা কি মোবাইলেও করা যাবে? হ্যাঁ স্যার আপনি করতে পারবেন, তবে স্যার আপনাকে যদি এক্সেল সাপোর্ট করে তাহলে, না হলে হবে না স্যার। আপনার পিসি যদি এক্সেল শিট যদি সাপোর্ট করে, স্যার আপনাদের এক্সেল শিটটা যদি সাপোর্ট করে ফোনে তাহলে হবে, না হলে হবে না। আমার ওই গুগল শিটটা না সাপোর্ট করতেছে, ওটা অ্যাপস অনুসারে করতেছে। স্যার ওখানে গুগল শিটের মধ্যে আপনার কালার স্কেলটা থাকবে না ওখানে, তাহলে আপনাকে কালার স্কেল না করে আপনাকে কোথায় করবেন, এটা সরাসরি নিজে থেকেই তাহলে বুঝে আইডিয়া থেকে করতে হবে স্যার। দেখেন স্যার আপনারা টেনশন নেবেন না স্যার, একটু বোঝার চেষ্টা করেন, আপনারা টেনশন নেবেন, কারণ আমি আপনাদেরকে বলছি আপনার এখানে যতগুলো কোর্স আছে অর্থাৎ যতগুলো টপিক আছে সবগুলো নিয়ে আপনারা মুভ করতে পারবেন না। তা আমি কিন্তু বলছি স্যার যে সবগুলো আপনারা কন্টিনিউ করেন, পরে গিয়ে আপনারা বাছাই করবেন। আমি কিন্তু বারবার বলছি স্যার, যার কারণে আপনার টেনশন নেওয়ার দরকার নেই স্যার, আপনারা সবগুলো জেনে রাখেন। আজকে পিসি নেই তো কি হয়েছে, 2 মাস তো পর পিসি হতেই পারে, তাই বলে কি এটা আপনি স্টপ করে রাখবেন না স্যার, বুঝতে পারছেন কিনা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মূলত আপনি আপনার গোলটা সেট করে ফেলেন, পরে হয়ে যাবে। আচ্ছা মেহরাজ হোসেন স্যার বলেন আপনি। স্যার আনমিউট করে বলেন। জি স্যার। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার বলেন। জি স্যার